ঠিক আছে, হ্যাঁ সব ওকে আছে কিনা একটু আমাকে জানাই হতো, যে তোমার ওয়েব অ্যাপের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, বা ফেসবুকে সব ঠিকঠাক মনে দেখা যাচ্ছে কিনা। ফেসবুকে ক্লাসটা এখন লাইভ হয়েছে, আমি একটু আমার এন্ড থেকে চেক করে দেখি যে সব ঠিক আছে কিনা, এরপরই হচ্ছে শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, এরপরই হচ্ছে শুরু করে দিচ্ছি। ওকে, আমার এন্ড থেকে সব ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। আজকে হচ্ছে আমরা কি করব বলো তো, আজকে হচ্ছে আমরা আমাদের অ্যালকেন পার্টটা শেষ করে ফেলবো, আর অ্যালকিন আমরা শুরু করব। আর আগামী ক্লাসে আমরা অ্যালকিন শেষ করব, এরপরের ক্লাসে আমরা অ্যালকাইন শেষ করব। অর্থাৎ আর 2 লেকচার পরে গিয়ে আমাদের যেটা হবে, ওই যে একবারটা আমাদের সিকিউ সলভ করাবো পুরো অ্যালকেনের উপর। মানে মোটামুটি 3 লেকচার পরে গিয়ে আমাদের কিন্তু আমার পার্টের প্রথম উইকলি এক্সাম হবে। ওকে, আমার প্রথম যে উইকলি এক্সামটা সেটা কিসের উপর হবে, অ্যালকিন এবং অ্যালকাইনের উপর। আর এগুলো কিন্তু তোমাদের জার্সি গিফট থাকবে, প্রথম যারা টপ 10 করতে পারবে তো জার্সি গিফট থাকবে। ওকে, আমার তো নতুন জার্সি দেখছো কিনা জানি না, বাট আমার নতুন জার্সিটা তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, আমার নতুন জার্সি তোমরা পেয়ে যাবা। ওকে, চলো আমরা তাহলে শুরু করি, আসো। তাহলে আগের লেকচারটা কি সবাই দেখে আসছো ভাই? এটা আজকে আমাদের লেকচার নাম্বার 15। তাহলে আমরা চলো শুরু করে দিই। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আমরা অ্যালকেন প্রস্তুতির বিভিন্ন বিক্রিয়া দেখতেছিলাম। আজকে আমাদের অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া শেষ হবে, এরপর হচ্ছে আমরা অ্যালকেনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখব। একটা বিক্রিয়া আছে পানির সাথে ধাতুর কার্বাইডের বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি। এখন ধাতুর কার্বাইড এরা কারা হয়ে থাকে? প্রথম কথা থাকে যে ভাই ধাতুর কার্বাইড বলতে কি বোঝানো হয়? দেখো, ফার্স্ট অফ অল কোয়েরি থাকে ধাতুর কার্বাইড। দেখো, ধাতুর কার্বাইডে ডেফিনেটলি একটা ধাতু থাকবে। ধরো এমন হইতে পারে যে বেরিলিয়াম কার্বাইড BeC2C, তারপরে ধরো তোমার হচ্ছে যে Al4C3, একটা ধাতু থাকবে আর কার্বন থাকবে। বেসিক্যালি এটাকে আমরা কি বলে থাকি? ধাতুর কার্বাইড আমরা বলে থাকি। আচ্ছা, এখন এই ধাতুর কার্বাইড থেকে তাহলে আমি কি তৈরি করতে পারি? অ্যালকেন চাইলে আমরা তৈরি করতে পারি। কিভাবে? যদি রিয়াকশন তোমাকে দেখাই, দেখো ধরো কথার কথা তুমি এখানে ধাতুর কার্বাইডটাকে নিলা, এই যে Al4C3কে নিলা, কার সাথে বিক্রিয়া করাবা? দেখো, পানির সাথে বিক্রিয়া করাবা। যদি তুমি এখানে পানি দাও, দেখো তো অ্যালুমিনিয়াম কিন্তু কাকে পছন্দ করে? অ্যালুমিনিয়াম পছন্দ করে হচ্ছে OH-কে। তো অ্যালুমিনিয়াম কি করবে? এখানে AlOH3 তৈরি করে ফেলবে। অ্যালুমিনিয়াম কি তৈরি করবে? অ্যালুমিনিয়াম তৈরি করবে তোমার হচ্ছে এখানে AlOH3। তাহলে এখানে দেখো কি তৈরি হবে, এই জায়গায় তৈরি হবে তোমার কাছে AlOH3 তৈরি হবে, আর এই জায়গায় তৈরি হবে তোমার কাছে এখানে মিথেন। তাহলে এবার তুমি যারা সমতা করতে পারো, যেমন এখানে 3 কার্বন ছিল, তাহলে এখানে তুমি 3 কার্বন দাও। তারপরে কি ছিল? এখানে অ্যালুমিনিয়াম 4টা ছিল, তাহলে এখানে 4টা অ্যালুমিনিয়াম দাও। দেখো এখানে সমতা হয়েছে কিনা। সমতা করার জন্য আর কি করতে হবে? এখানে অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে দেখো 3টা, আবার এখানে 4টা, 3 4 12। তাহলে এখানে কি দেওয়া লাগবে বলো তো? এখানে 12 মোল পানি দেওয়া লাগবে। এই জায়গায় কি দেওয়া লাগবে? এই জায়গায় দেওয়া লাগবে হচ্ছে 12 মোল পানি। তাহলে পানিটাকে একটু পাশে এনে আমি জাস্ট এখানে 12 করে দিই। ওকে, দেখো বিক্রিয়াটা বুঝতে পারছো কিনা? এখানে কি হয়েছে? ফার্স্টে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে, আর এখানে কিন্তু দেখো এখানে অ্যালকেন বা মিথেন তৈরি হয়েছে। মনে রাখবা, এই বিক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র মিথেন তৈরি করা যায়। মানে এই যে ধাতুর কার্বাইডের সাথে আমাদের যে তোমার পানির বিক্রিয়া হচ্ছে, এর মাধ্যমে শুধু কোন অ্যালকেনটা তৈরি করা যায়? শুধুমাত্র মিথেন তৈরি করা যায়। যেমন তুমি যদি এটা একটা বিক্রিয়া দেখতে চাও, যেমন ধরো কথার কথা যে ভাই Be2C কার্বাইড যেটা আছে, বেরিলিয়াম কার্বাইড, এর সাথে যদি আমি পানির বিক্রিয়া করাই, তাহলে দেখো এখানে কি হবে? আগের মতো হিসাব। বেরিলিয়াম পছন্দ করে কাকে? OH-কে পছন্দ করে। তাহলে বেরিলিয়াম কি করবে? বেরিলিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। ওকে, তাহলে এখানে তৈরি হবে কি? এখানে তৈরি হবে বেরিলিয়াম হাইড্রোক্সাইড এট ফার্স্ট তৈরি হবে। বলো তো কোন অ্যালকেনটা তৈরি হবে? এখানে তৈরি হবে কিন্তু মিথেন তৈরি। এবার সমতা করার পালা। এখানে কার্বন ছিল একটা, এখানে কার্বন থাকবে একটা। এখানে বেরিলিয়াম ছিল 2টা, তাহলে এখানে বেরিলিয়াম দাও 2টা। তারপর দেখো তো এখানে তোমার অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন এখানে আছে 2টা, এখানে আবার 2 গুণ দিয়ে, তাহলে অক্সিজেন টোটাল 4টা। তাহলে এখানে 4 মোল পানি দিতে হবে। দেখো তো এই বিক্রিয়াটা বুঝতে পারছো কিনা ভাই? এটা বুঝে ফেলে জাস্ট আমাকে একটু কমেন্টে ওয়াই লিখিও। তাহলে এইখান থেকে আসলে যেটা ইম্পর্টেন্ট মনে রাখার বিষয়, সেটা হচ্ছে মনে রাখবা যে ধাতুর কার্বাইডের সাথে পানির বিক্রিয়াতে শুধুমাত্র কি তৈরি হবে? শুধুমাত্র তোমার হচ্ছে আমাদের মিথেন তৈরি হবে। মানে দ্যাট মিনস তুমি যদি এখানে কি করো, ধাতুর কার্বাইডকে নাও, ধাতুর কার্বাইডকে যদি তুমি এখানে নাও, আর এর সাথে তুমি যদি এখানে পানিকে বিক্রিয়া করাও, তাহলে এখানে শুধুমাত্র কি তৈরি হবে? শুধুমাত্র মিথেন তৈরি হবে। অন্য কোনো অ্যালকেন এই বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যায় না। এখানে শুধুমাত্র মিথেন তৈরি হবে, আর ধাতুর হাইড্রোক্সাইড তৈরি হবে। আর তৈরি হবে কি? ধাতুর হাইড্রোক্সাইড। সেটাই ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে এই বিক্রিয়ার মাধ্যমে মিথেন বাদে অন্য কোনো যৌগ তৈরি করা যায় না। তাহলে এটাই হচ্ছে আমার সামারি, শুধুমাত্র মিথেন তৈরি করা যাবে। ক্লিয়ার? এই পৃষ্ঠাটা তুলা হইলে যারা জাস্ট আমাকে একটু বলিও, তাহলে আমরা নেক্সটে চলে যাব। এটা যদি তোমার তুলা হয়ে থাকে তাহলে আমাকে জানাইও, তাহলে আমরা নেক্সটে চলে যাব। এটা কি তুলা হয়েছে ভাই? একটু আমাকে কমেন্টে জানাও। না, ক্যাটালিস্ট লাগবে না এখানে,
ক্যাটালিস্ট লাগবে না, ক্যাটালিস্টটা মনে রাখার দরকার নেই, জাস্ট বিক্রিয়াটা মনে রাখো তাইলেই হবে। ঠিক আছে, বিক্রিয়াটা কি বুঝতে পারছো সবাই? ওকে, হোপফুলি বুঝতে পারছো। চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সট যে বিক্রিয়াটা আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের ফিশার ট্রিপস পদ্ধতি। এই পদ্ধতিটা কখন ইউজ করা হতো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যালকেন তৈরি করার জন্য ফিশার ট্রিপস পদ্ধতিটা ব্যবহার করা হতো। কেমন? তাহলে মনে রাখতে পারো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটা ইউজ করা হতো কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। বিশ্বযুদ্ধ যখন চলে, লেখার দরকার নেই, জাস্ট আমি তোমাকে বলে দিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যালকেন তৈরি করার কাজে ফিশার ট্রিপস পদ্ধতি ব্যবহার করা হতো। এখানে কি করা হয়? এখানে কার্বন মনোঅক্সাইড নেওয়া হয়, আর এখানে পানি নেওয়া হয়। কি নেওয়া হয়? পানি নেওয়া হয়। দেখো, একটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড নিব, আর একটা কি নিব? পানি নিব। কত কত পরিমাণ কি নিব? কার্বন মনোঅক্সাইড নিব আমরা n মোল পরিমাণ, আর পানি নিব হচ্ছে আমরা 2n প্লাস, কি বলছো? হ্যাঁ বুঝছো, ওকে ভেরি গুড, 2n প্লাস 1 পরিমাণ পানি নিব। তাহলে কি করলাম? n মোল কার্বন মনোঅক্সাইড নিব, আর 2n প্লাস 1 পরিমাণ যদি আমরা পানিকে নিই, এবং এটাকে যদি আমরা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে, এটাকে যদি আমরা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে, এটাকে যদি আমরা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে কোবাল্ট প্রভাবকের উপস্থিতিতে মোটামুটি 5 থেকে 10 অ্যাটমসফিয়ারের মধ্যে চালনা করি, তাহলেই আমরা কি পেয়ে যাব এখানে? তাহলে আমরা পেয়ে যাবো এখানে অ্যালকেন, অর্থাৎ CnH2n প্লাস 2 উৎপন্ন হবে। এখানে কি উৎপন্ন হবে? CnH2n প্লাস 2, আর এখানে তোমার n মোল পানি তৈরি হবে। এটা হচ্ছে একটা বিক্রিয়া, এটা হচ্ছে একটা বিক্রিয়া। দেখো, এই বিক্রিয়াতে যেটা ইনফরমেশন ইম্পর্টেন্ট সেটা কি? এখানে কার্বন কয়টা আছে? এই একটা যৌগে তুমি যদি বা মোট যদি তুমি দেখো, এখানে তুমি দেখো মোট কার্বন কিন্তু এখানে n সংখ্যক, ওইখানেও কিন্তু কার্বন আছে n সংখ্যক। ওকে, জাস্ট এটা এক লাইনের বিক্রিয়া, এগুলা মাঝে মাঝে এগুলো এডমিশনে দেয়, তাই শিখে রাখা, বাট এগুলা এইচএসসির জন্য অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ওকে, এত বিক্রিয়া তো তোমাকে মনে রাখার, আমি তোমাকে বললামই, তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি অ্যালকেনের বিক্রিয়াগুলো খাতায় লিখে দেখে দেখে তুমি 30 মিনিট লিখে দেখে দেখে প্র্যাকটিস করো। 2-3 মাস প্র্যাকটিস করলে তোমার দেখবা হয়ে গেছে। চলো নেক্সটে যাই। নেক্সটে আছে আমাদের ওয়াটার গ্যাস থেকে মিথেন প্রস্তুতি। এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটাতে তুমি স্টার মার্ক দিতে পারো, কারণ এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট আছে। আগেরগুলো অত ইম্পর্টেন্ট না, বাট এটা একটু ইম্পর্টেন্ট আছে। যেমন ফার্স্ট অফ অল আমি যদি তোমার জিজ্ঞেস করি, তোমরা কি ওয়াটার গ্যাসের সংকেত জানো? ওয়াটার গ্যাসের সংকেতটা আগে লিখে দিয়ে আসো। ওয়াটার গ্যাস যেটা আছে, ওয়াটার গ্যাস এটার সংকেতটা একটু ইম্পর্টেন্ট। ওয়াটার গ্যাস এটার সংকেত হচ্ছে, তুমি যদি কার্বন মনোঅক্সাইডের গ্যাসীয় ফর্ম নাও, আর যদি হাইড্রোজেনের যদি গ্যাসীয় ফর্ম নাও, দুইটাকে একসাথে আমরা কি বলে থাকি? বলে থাকি ওয়াটার গ্যাস। ঠিক আছে, এটাকে কি বলা হয়? ওয়াটার গ্যাস। এখন আমরা কি তৈরি করব? ওয়াটার গ্যাস থেকে হচ্ছে আমরা তোমার মিথেন প্রস্তুত করব। তাহলে অ্যাট ফার্স্ট আমাকে আগে ওয়াটার গ্যাস তৈরি করতে হবে, পরে আমরা ওয়াটার গ্যাস থেকে মিথেন তৈরি করব। তো এটা কিভাবে তৈরি করে দেখো, প্রথমে আমরা যেটা করি, আমরা আগে কয়লার সংকেত কি বলতে পারবা? কয়লার সংকেত কি বলতে পারবা? কয়লার রাসায়নিক সংকেত কি হয়ে থাকে? কয়লার রাসায়নিক সংকেত কিন্তু কার্বন হয়ে থাকে, রাইট? কারণ কয়লা মানে বেসিক্যালি মোলার প্রধান উপাদানিত কার্বন। তো কয়লাকে অনেক গরম করা হয়, সেটাকে লোহিত তপ্ত কোকও বলা হয়। কয়লাকে যখন কি করা হয়? অনেক গরম করা হয়, ধর এখানে কার্বন, ধর এটা সলিড অবস্থা নিলাম, এটাকে কি আমরা কি বলতে পারি চাইলে? লোহিত তপ্ত কোকও বলা হয়। মানে কয়লাকে তুমি অনেক গরম করছো, এটাকে তুমি চাইলে লোহিত তপ্ত কি বলতে পারবা? কোক বলতে পারবা। এখন এটার সাথে তুমি যদি কাকে বিক্রিয়া করাও, নেট কি প্রবলেম করতেছে ফেসবুকে? আমি একটু দেখি তো, ফেসবুকে কেন জানি হয়ে গেছে কেন? আমি দাঁড়াও, কোন ওয়াইফাইতে কানেক্ট করা? ও, আমি আমার ওয়াইফাইতে কানেক্ট করি, দাঁড়াও। নেট কি প্রবলেম করতেছে একটু তোমরা আমাকে জানাবা। নেট আমার এখানে না, এখন ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে, ওকে ডান। দেখো, তো এটাকে আমরা বলি লোহিত তপ্ত কক। এখন এটাকে তুমি যদি স্টিমের মধ্যে চালনা করো, স্টিম মানে কি? পানির গ্যাসীয় অবস্থা। কত তাপমাত্রায়? প্রায় 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, প্রায় তোমার হচ্ছে 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে। তাহলে এটাকে চালনা করবো কত তাপমাত্রায়? 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাইলে এখানে আগে অ্যাট ফার্স্ট ওয়াটার গ্যাস তৈরি হবে। ফার্স্টে কি তৈরি হলো? ওয়াটার গ্যাস তৈরি হলো। ঠিক আছে, এটা কি গ্যাস? এটা হচ্ছে ওয়াটার গ্যাস। দেন এই ওয়াটার গ্যাসটাকে তুমি যদি পুনরায় হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাও, দেখো, তাহলে অ্যাট ফার্স্ট আমি এখানে ওয়াটার গ্যাস পাইলাম। এই যে যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের ওয়াটার গ্যাস। এটাকে আমরা কি বললাম? এটা হচ্ছে আমাদের ওয়াটার গ্যাস। এখন এই ওয়াটার গ্যাসটাকে তুমি যদি কার সাথে বিক্রিয়া করো? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করো, তাহলে দেখবা তোমার এখানে মিথেন তৈরি হয়েছে। দেখো, সেকেন্ড স্টেপ, এটা আমাদের ফার্স্ট স্টেপ ছিল। সেকেন্ড স্টেপ দেখো, তুমি ওয়াটার গ্যাসকে নিছো, সিও গ্যাসীয় অবস্থা,
প্লাস হাইড্রোজেন গ্যাসীয় অবস্থা, এটা ওয়াটার গ্যাস। এটাকে যদি তুমি কার সাথে বিক্রিয়া করো, পুনরায় আরও 2 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাও, কত তাপমাত্রাতে? 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে, আর নিকেল প্রভাবক যদি ইউজ করো। এগুলো একটু মনে রাখতে হয়, এগুলো বোঝার জিনিস একটু কম আছে, যেখানে বোঝার জিনিস আছে সেটা আমি বুঝাই দিব, বাট এগুলো একটু মনে রাখতে হয়, বুঝছো? তাহলে দেখবা তোমার কাছে এখানে মিথেন তৈরি হবে আর এই জায়গায় পানি তৈরি হবে। এই দুইটা বিক্রিয়া বা এই দুইটা লাইন একটু তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমি তোমাকে সামারি করে দিই। সামারি হচ্ছে কি, লোহিত তপ্ত কোককে তুমি যদি 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টিমের উপর চালনা করো, প্রথমে আগে তৈরি হবে ওয়াটার গ্যাস, পরে এই ওয়াটার গ্যাসকে তুমি যদি হাইড্রোজেনের সাথে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপর দিয়ে চালনা করো, তাহলে তৈরি হবে কিন্তু মিথেন গ্যাস। তাহলে ওয়াটার গ্যাস থেকে কোন গ্যাস তৈরি করা হয়? মনে রাখবা, ওয়াটার গ্যাস থেকে মিথেন গ্যাস প্রস্তুত করা হয়। ঠিক আছে? লোহিত তপ্ত কোক কি ভাইয়া? ওই যে বললাম, কয়লাকে তুমি যদি গরম করো সেটাকে লোহিত তপ্ত কোকও বলা হয়। কয়লাকে যদি গরম করা হয় সেটাকে আমরা কি বলতে পারি? লোহিত তপ্ত কোকও বলতে পারি। তো এইখানে যে বিক্রিয়াগুলো আমরা পড়লাম না, এগুলো অতটা বোঝার কিছু নেই। মানে এই যে 3টা বিক্রিয়া যে পড়লাম, এগুলো একটু মুখস্থ টাইপের জিনিস, বাট এখন এটা বোঝার বিক্রিয়া আমরা পড়বো। আমাকে আগে একটু জানাও যে এতটুকু যদি তোমার বোঝা হয়ে থাকে, তাহলে আমাকে একটু করে জাস্ট কমেন্টে বলো, এরপর আমি তোমাকে দেখাই দিচ্ছি। একটু করে আমাকে জানাও যে তোমরা এগুলো বুঝতে পারছো কিনা। আমরা কি নেক্সটে যাবো? হ্যাঁ, এখন এগুলোতে বোঝাচ্ছিল না, বাট এখন একটা বোঝার আছে। এখন আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কোপ সংশ্লেষণ বিক্রিয়া। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট বা বোঝার জিনিসপত্র এখানে আছে। তাহলে আলোচনা করবো, আসো আমরা এখন আলোচনা করবো কোপ সংশ্লেষণ বিক্রিয়া। আচ্ছা, কোপ সংশ্লেষণ বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এইটা তোমরা কি তড়িৎ বিশ্লেষণ এই ওয়ার্ডটার নাম শুনছো কখনো? তোমরা কি তড়িৎ বিশ্লেষণ এই ওয়ার্ডটার নাম শুনছো? যদিও তোমাদেরকে এটা আমরা ইন ডিটেলসে সাইকেল 4-এ পড়াবো, ওই যে ইলেকট্রোকেমিস্ট্রি পড়ানোর সময়। তড়িৎ বিশ্লেষণ এটা কি তোমরা পড়ছো কখনো? অ্যালকেন থেকে কি সিকিউ থাকে? অ্যালকেন থেকে সিকিউ একটু কম থাকে, বাট অ্যালকিন আর অ্যালকাইন থেকে সিকিউ বেশি থাকে। আর অ্যালকেন থেকে নর্মালি ওই যে উডস বিক্রিয়া থেকে ওই যে ক আসতে পারে, এরকম আর কি। তড়িৎ বিশ্লেষণ পড়ছো? তড়িৎ বিশ্লেষণে তুমি যদি একটু লক্ষ্য করে দেখো, আমি যদি তড়িৎ বিশ্লেষক কোর্সকে এখানে আঁকার চেষ্টা করি, দেখো, ধরো কথার কথা একটা যদি আমি চিত্র এঁকে তোমাকে দেখাই, তাহলে তোমার আইডিয়া আরও ক্লিয়ার হবে। ধরো একটা আমরা এখানে বিকারকে নিচ্ছি, তো এখানে আমরা কি করি, আমরা এখানে দুটো তড়িৎদ্বারকে রাখি। একটা তড়িৎদ্বার থাকে এখানে আর আরেকটা তড়িৎদ্বার থাকে আমাদের এখানে। তা আমরা এটাকে কি বলে থাকি? আমরা একটাকে বলে থাকি অ্যানোড, এটাকে আমরা বলে থাকি অ্যানোড, আর এটাকে ধরো আমরা বলতে পারি ক্যাথোড। তো দেন আমরা যেটা করি এখানে একটা ওই যে তোমার ব্যাটারি কানেক্ট করি এখানে, বুঝছো? আমরা এখানে কি করি, একটা ব্যাটারি কানেক্ট করি। হ্যাঁ, এই জায়গায় আমরা একটা কি কানেক্ট করবো, একটা ব্যাটারি কানেক্ট করবো। ব্যাটারি কানেক্ট করে আমরা এখানে কি বিক্রিয়া হয় না হয় সেগুলো আমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারটাতে পড়বো, বাট হালকা আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, হালকা আইডিয়া। আচ্ছা, তোমাদের জন্য কিন্তু একটা সুখবর আছে। কি সুখবর জানো? আমি এটা প্ল্যানিং নিছি, বাট এটা জানি না কতটুকু এক্সিকিউট করতে পারবো না পারবো। তোমাদের অনেকেই এখন কিন্তু ওই যে তোমরা তো ধরো কি, অনেকে ধরো পড়া গ্যাপ রয়ে গেছে, বুঝছো? মানে তোমাদের ধরো এখন তোমরা জৈব রসায়ন পড়তেছো, বাট আমাকে অনেকেই জানাইছো আর কি যে ভাই আমার হচ্ছে গুণগত রসায়নটা পড়া মিস গেছে বা মৌলের পর্যাপ্ত ধর্ম পড়া মিস গেছে। তা আমি যেটা হিসাব করছি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর তোমাদের সবার টেস্ট পরীক্ষা হবে কিন্তু জানুয়ারিতে, রাইট? তোমাদের কি টেস্ট পরীক্ষা রুটিন দিছে? একটু 2 মিনিট কথা বলি, এরপর আমি আমার পড়ায় ফেরত আসতেছি। তোমাদের কি টেস্ট পরীক্ষা রুটিন দিছে? টেস্ট পরীক্ষা রুটিন দেয় নাই, তবে তোমাদের টেস্ট পরীক্ষাটা ডিসেম্বর বা জানুয়ারিতে হবে। ম্যাক্সিমাম কলেজে জানুয়ারিতে টেস্ট পরীক্ষা হবে। তার মানে তোমার সময় আছে কয় মাস? আর 5 মাস সময় আছে। ওকে, সো কাদের জন্য কি প্ল্যান করতেছি আমি তোমার একটু করে বলি। এই 5 মাসে আমি যেটা করতেছি, আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার টোটাল লেকচার লাগবে 41টা, আর কেমিস্ট্রি সেকেন্ড পেপার টোটাল লেকচার লাগবে 41টা, টোটাল 82টা লেকচার লাগবে। আমি যেটা করতেছি এটা পুরোটাই তোমার জন্য ফ্রি থাকবে, মানে এটা ইউটিউবে আপলোড হবে জিনিসটা। আমি কোনো কমিটমেন্ট দিতে পারতেছি না, কারণ অনেক প্রেশার আছে এখন, বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যে বোর্ড এক্সামে যা লাগে। আমি তোমাকে বলি জিনিসটা বা ভালো করে বুঝো। সাইকেলে আমরা কি করি? সাইকেলে আমরা তোমার একাডেমিকও পড়াচ্ছি, এডমিশনও কভার করতেছি। এডমিশন বলতে ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল যা আছে সবই পড়াচ্ছি। বাট অনেকেই তোমরা একটু পিছায় পড়ে গেছো। মানে ধরো ওর এখন এই মুহূর্তে সাইকেলে ধরো সাইকেল তোমার কিনা আছে, কথা করে তোমার সাইকেল কিনা, আমরা তো অবশ্যই বলবো তুমি সাইকেলটা এনরোল করো। কেন? কারণ সাইকেলে আমরা ইন ডিটেলস সব পড়াইছি। মানে ধরো কেউ যদি ধরো নতুনও থাকে, ধরো ভাই আমার মৌলের পর্যায়ে ধরো পড়া হয় নাই, তাহলে কি আমি আপনার ক্লাস করবো না ওটা করবো? আমি বলবো অবশ্যই সাইকেলে ক্লাস করো। কারণ আমরা সাইকেলে ইন ডিটেলস পড়াইছি। বাট তোমার যদি মনে হয় তোমার হাতে সময় নেই, সেই ক্ষেত্রে তুমি ওই ক্র্যাশ কোর্সটার সাহায্য নিতে পারো। ক্র্যাশ কোর্সটা আমার এন্ড থেকে ফুল ফ্রি থাকবে। ওকে, মানে আমি এই যে 5 মাসের মধ্যে
টোটাল 82টা ক্লাস দিয়ে প্রতি উইকে 4টা করে ক্লাস হবে। ধরো প্রতিটা ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট হবে। জাস্ট বোর্ডে যা আসবে, কোনো ধরনের প্রমাণ করাবো না, কোনো ধরনের কিছু না, জাস্ট বোর্ডে যা আসবে সেগুলাই তোমার হচ্ছে তোমাদেরকে এগুলো দিয়ে দিব ইউটিউবের মধ্যে। না, এটা যেহেতু ফ্রি, এটা ওয়েবে আমরা দিতে পারবো না, কারণ ওয়েবে তো একটা কস্টিং আছে। এটা কিন্তু পুরোটাই ফ্রি থাকবে ভিডিওগুলো, বুঝছো? আর ওয়েবে দিলে তো সীমিত মানুষজন করতে পারবে, বাট পুরো 26 ব্যাচের জন্য এটা আমার পক্ষ থেকে একটা তোমাদের জন্য গিফট থাকবে আর কি। ওকে, চলো আমরা পড়ায় ফেরত আসি। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমরা কি করে থাকি, একটা আমরা এখানে একটা ব্যাটারি কানেক্ট করি। ব্যাটারি ধরে একটা বড় প্রান্ত থাকে, পজিটিভ একটা ছোট প্রান্ত, একটা বড় প্রান্ত, একটা ছোট প্রান্ত। তো এইভাবে হচ্ছে আমরা কি করি, আমরা বেসিক্যালি তড়িৎ বিশ্লেষণ করি। ওকে, আমরা বেসিক্যালি এখানে তড়িৎ বিশ্লেষণ করে থাকি। কি আওয়াজ কোথায় হচ্ছে? আচ্ছা, যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, লাইভ ক্লাস হবে না, ক্লাসগুলো সবই রেকর্ডেড থাকবে, মানে আমি রেকর্ড করেই সপ্তাহে 4টা ক্লাস বা 3টা ক্লাস দেওয়ার চেষ্টা করব। ওকে, কারণ লাইভ ক্লাসে একটু সময় নষ্ট হয়, বাট যেহেতু এটা কমপ্লিট ক্লাস হবে, আর শুধু বললাম তো ওইখানে কিন্তু আমরা এডমিশনের একটা পড়াবো না, শুধুমাত্র তোমার হচ্ছে বোর্ডের প্রিপারেশনটা নেওয়াবো, যেহেতু তুমি বোর্ডে ভালো করতে পারো, একটু তুমি কামব্যাক দিতে পারো। ওকে, এক্সামও নিব ওগুলাতে রেগুলার বেসিসে এক্সামও নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা শুরু করি, আসো। সো দেখো, তড়িৎ বিশ্লেষণ আমরা করবো। তো এখন এখানে আমি তোমার একটু করে দাঁড়াও, আমার মনে হয় এসিতে কোনো আওয়াজ হচ্ছে, আমার একটু করে ওয়েট করো। হ্যাঁ, এসিতে আওয়াজ হচ্ছে কোনো। ওকে, হ্যাঁ, চলো শুরু করি। তো কোপ সংশ্লেষণ বিক্রিয়া আমরা পড়বো। হ্যাঁ, কোপ সংশ্লেষণ বিক্রিয়া আমরা কি করে থাকি, আমরা এই যে ধরো কথার কথা, এটাকে কি বলে জানো? ধরো CH3 CH2 COO নিলাম, এটাকে আমরা বলে থাকি সোডিয়াম প্রোপানয়েট। তো এরকম আমরা যদি একটা সংকেত লিখতে চাই, ধরো এখানে RCOONA আছে, এটাকে আমরা বলে থাকি সোডিয়াম অ্যালকানাইট। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলে থাকি সোডিয়াম অ্যালকানাইট বলি। কি হইলো এটা এসিতে? দাঁড়াও তো, একটু এসিটা সাউন্ড করতেছে। হ্যাঁ, একটু এসিটা সাউন্ড করতেছে, দাঁড়াও। একটু ওয়েট করো, আমার এসি যেখানে যেন প্রবলেম করতেছে। ওকে, আচ্ছা, এখন আওয়াজটা একটু কমছে। ঠিক আছে, যেটা আলোচনা করতেছিলাম, ধরো তুমি এখানে যদি সোডিয়াম অ্যালকানাইটকে নাও, এরপরে এখানে তো তুমি জলীয় দ্রবণ রাখছো, ধরো তুমি এখানে পানি দিছো, সোডিয়াম অ্যালকানাইটের জলীয় দ্রবণ নিছো, দেন তুমি যদি এটাকে কি করো, তড়িৎ বিশ্লেষণ করো। ধরো এটাকে যদি আমরা কি করি, তড়িৎ বিশ্লেষণ করি। ওকে, এটাকে আমরা কি করব, এখানে তড়িৎ বিশ্লেষণ করব। তাহলে তুমি এখানে যেটা পাবা, এখানে তুমি একটা অ্যালকেন পাবা। এখানে 2 মোল নিবা, বুঝছো? কয় মোল নিবা? এখানে 2 মোল নিবা। তাহলে এখানে একটা অ্যালকেন তৈরি হবে, এই জায়গায় একটা অ্যালকেন তৈরি হবে, এবং একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আর এরপরে একই সাথে এখানে হাইড্রোজেন পাবা আর সোডিয়াম হাইড্রোক্সাইড পাবা। দেখো তাহলে কি বললাম, তুমি যদি এটা সোডিয়াম অ্যালকানাইটকে নাও, একে যদি তুমি তড়িৎ বিশ্লেষণ করো, তাহলে এখানে কি তৈরি হবে? একটা অ্যালকেন তৈরি হবে আর একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই দুইটা জিনিস, এই প্রোডাক্টগুলা তৈরি হবে হচ্ছে অ্যানোডে। এই দুইটা প্রোডাক্ট কই তৈরি হবে? অ্যানোডে তৈরি হবে। আর এই দুইটা প্রোডাক্ট তৈরি হবে কোথায় বলো তো? ক্যাথোডে। তাহলে এই রিয়াকশনটা একটু মনে রাখতে হবে। দেখো আমি তোমার আরেকবার বুঝাই বলি। দেখো এখানে কি হচ্ছে, নেট কেন প্রবলেম করতেছে আজকে, বেশি প্রবলেম করতেছে। একটু ওয়েট করো, দাঁড়াও। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, সব তো ঠিক আছে না? একটু আমাকে জানাতো। সরি ভাই, এক্সট্রিম আজকে কেন জানি প্রবলেম করতেছে এখানে এসিগুলা। ওকে, সব ওকে আছে। ওকে, চলো শুরু করি। আর টাইম নষ্ট করবো না। দেখো যেটা বলতেছিলাম, ধরো তুমি এখানে একটা সোডিয়াম অ্যালকানাইটকে নিছো, এর সাথে তুমি তড়িৎ বিশ্লেষণ করতেছো, তাহলে এখানে একটা অ্যালকেন তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে যেগুলো অ্যানোডে তৈরি হবে, আর একটা হাইড্রোজেন আর সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে যেটা ক্যাথোডে তৈরি হবে। ওকে, আচ্ছা এখন দেখো আমাকে একটা জিনিস বলো তো, এই জায়গায় এই যৌগটাতে কার্বন সংখ্যা যা ছিল, দেখো এই যৌগটাতে কিন্তু কার্বন সংখ্যা বেড়ে গেছে।
মানে যদি তুমি 2 ছাড়া চিন্তা করো, কারণ 2 তো 2 মোল, বাট একটা মানে একটা ইন্ডিভিজুয়াল যৌগ চিন্তা করো, মূল যৌগ, আর যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেখানে দেখো এখানে কিন্তু কার্বন সংখ্যা কিন্তু বেড়ে গেছে। তার মানে উডস বিক্রিয়াতে কিন্তু কি হয় বলো তো, কার্বন সংখ্যা কিন্তু বেড়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এইখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এটা কি অ্যাসিড না ক্ষার? তাহলে তুমি বলবে এটা তো ভাই হচ্ছে ক্ষার। তাহলে ক্ষার, কোনো একটা দ্রবণে যদি ক্ষার থাকে তাহলে সেই ক্ষেত্রে পিএইচ মানটা কি বাড়ে না কমে? যদি ক্ষার উৎপন্ন হয় তাহলে পিএইচ মান কি বাড়ে না কমে? পিএইচ হচ্ছে বাড়বে। তার মানে জিনিসটা হচ্ছে কি, তুমি যত তড়িৎ বিশ্লেষণ করবা তত বেশি সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, আর দ্রবণের পিএইচ মান কি করতে থাকবে, এখানে দ্রবণের পিএইচ মান তোমার এখানে বাড়তে থাকবে। তার মানে এটা মনে রাখবো এখানে আমরা, সেটা কি মনে রাখবো, আমরা বলতে পারবো এরকম যে কোপ বিশ্লেষণ বিক্রিয়া, যত কোপ বিশ্লেষণ বিক্রিয়া সংগঠিত করা হলে দ্রবণের পিএইচ মান বাড়ে। তাহলে মনে রাখবো কোপ সংশ্লেষণ বিক্রিয়া সংগঠিত করা হলে দ্রবণের পিএইচ মান বাড়ে। সংগঠিত করা হলে দ্রবণের পিএইচ মান বাড়ে। দ্রবণের পিএইচ মান বাড়ে। ঠিক আছে, আশা করি জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। ওকে, এতটুকু ছিল এখানে পয়েন্ট। চলো একটা বিক্রিয়া দিয়ে তোমাকে বুঝাই আসো। ধরো কেউ যদি আমাকে বলে ভাই একটা বিক্রিয়া দিয়ে এটা দেখান, বিক্রিয়াটা ধরো তোমার কাছে এখানে আছে 2 মোল CH3COONA আছে। এখন তুমি এখানে পানি দিয়ে তড়িৎ বিশ্লেষণ করবা, কি উৎপন্ন হবে দেখো তো। এখানে আর হিসেবে কাজ করতেছে কোনটা, খেয়াল করে দেখো, এই জায়গায় আর হিসেবে কাজ করতেছে এই জিনিসটা। তাহলে এখানে কি তৈরি হবে বলো তো, এই জায়গায় তৈরি হবে ইথেন তৈরি হবে না, কারণ আর এবং আর হ্যান্ডশেক করবে। তাহলে এই জায়গায় তৈরি হবে কি ইথেন, CH3 একই সাথে কি তৈরি হবে এখানে কার্বন ডাইঅক্সাইড। এই দুইটা প্রোডাক্ট কই তৈরি হবে, এই দুইটা প্রোডাক্ট তৈরি হবে অ্যানোডে। আর কি তৈরি হবে, আর তৈরি হবে এখানে হাইড্রোজেন। আর কি তৈরি হবে, আর তৈরি হবে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড। আর তো বললাম এই যে এই দুইটা প্রোডাক্ট, এগুলো তৈরি হবে অ্যানোডে, এগুলো তৈরি হবে, এই দুইটা তৈরি হবে অ্যানোডে, আর এই দুইটা প্রোডাক্ট তৈরি হবে কোথায় বলো তো, এই দুইটা প্রোডাক্ট তৈরি হবে তোমার ক্যাথোডে। দেখো খেয়াল করে যে আমার এইখানে কিন্তু কার্বন ছিল কয়টা টোটাল, এই যৌগটাতে 2 কার্বন, বাট দেখো আলটিমেটলি এখানে কিন্তু এখানে টোটাল কার্বন কয়টা, 3টা কার্বন হয়ে গেছে, বা মূল যৌগে কার্বন কিন্তু তোমার 2টা হয়ে গেছে। ওকে, মানে এখানে কিন্তু কার্বন সংখ্যা তোমার এখানে বাড়তেছে, বুঝছো? মানে তুমি যদি এটা 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 দিয়ে আরো ভালো বুঝতে পারবা, তুমি এই যৌগটা দিয়ে আর একটু ভালো বুঝতে পারবে। এই যৌগটা দিয়ে দেখো এখানে একটা আর ছিল, এটা যখন চলে যাবে আর আরেকটা আর আসছে, 2টা আর হয়ে গেছে। এখন আগে ছিল একটা আর, এখন ছিল 2টা আর। তাহলে এখানে কার্বন সংখ্যা কিন্তু বাড়ে। তাহলে এই বিক্রিয়াটা কি বোঝা গেছে ভাই? বিক্রিয়াটা আমাকে যদি না বোঝো আমাকে বলতে পারো, এই বিক্রিয়াটা কি তুমি বুঝতে পারছো সবাই? হ্যাঁ, চলো আরো কিছু উদাহরণ দিয়ে আসো, আরো কিছু উদাহরণ দিই। ধরো কথার কথা এরকম যদি তোমার বিক্রিয়া থাকে, এখানে ধরা যাক আমার এখানে এটা আছে যে 2 মোল, তারপরে CH3, তারপরে CH2, দেন ধরো COONA আছে। এটা ভালো করে বুঝতে পারবা। এখন আমি এখানে পানি দিলাম, আর এখানে আমি তড়িৎ বিশ্লেষণ করব। এই জায়গায় হচ্ছে আমি তড়িৎ বিশ্লেষণ করব। তাহলে বলো তো কি প্রোডাক্ট তৈরি হবে এখানে? যদি এখানে আমি তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে এখানে আমার আর হিসেবে কাজ করতেছে কোনটা, আর হিসেবে কাজ করতেছে কিন্তু আমার ভাই এই অংশটা। তাহলে এখানে তৈরি হবে 2টা আর হ্যান্ডশেক করবে। তাহলে একটা তো এইটা হচ্ছে একটা আর CH3CH2, আর আরেকটা আর তাহলে সাথে হ্যান্ডশেক করলো। এই যে দেখো এতটুকু হচ্ছে তোমার একটা আর ছিল, আর এইটা তোমার আরেকটা আর আছে এখানে, বুঝছো? 2টা আর কিন্তু এখানে পরস্পর হ্যান্ডশেক করছে। তাহলে এখানে দেখো এখানে কার্বন ছিল কয়টা টোটাল, যদি একটা যৌগ চিন্তা করে এখানে কার্বন ছিল 3টা, এখানে কার্বন হয়ে গেছে কয়টা, 4টা। তাহলে এখানে কার্বন সংখ্যা কিন্তু বেড়ে গেছে। তার এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এর সাথে এখানে পানি এই হাইড্রোজেন তৈরি হবে, আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। এটা হচ্ছে আমার মূল বিক্রিয়া। আচ্ছা, আরেকটা যদি বিক্রিয়া দেখতে চাই, ধরো ওইটা দেখা দরকার না, এখানে যে জিনিসটা মনে রাখবা, ধরো আরেকটা যদি তোমাকে বিক্রিয়া দেখাই, আসো দেখাই, কিছু হবে না। ধরো এখানে যদি আমরা এরকম দেখাই যে 2 মোল, কথার কথা আমরা এখানে কি নিলাম, HCOONA কে নিলাম। এটাকে যদি আমরা কোপ বিক্রিয়া করি তাইলে কি প্রোডাক্ট তৈরি হবে? দেখো এখানে 2 মোল নিছো তুমি, আগের মতো কি হয়ে যাবে, এখানে H2 তৈরি হবে। কারণ খেয়াল করে দেখো কারা কারা হ্যান্ডশেক করে, এই যে COONA এটার আগ পর্যন্ত যে জিনিসটা আছে
সেটা হচ্ছে পরস্পরের সাথে হ্যান্ডশেক করে। এখন এই ক্ষেত্রে তো আছে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনগুলো পরস্পরের সাথে হ্যান্ডশেক করে H2 তৈরি করবে। আর এই যে সিও অংশটা, এই সিও অংশটা কি করবে, সিও যে অংশটা আছে এটা তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, এখানে হাইড্রোজেন তৈরি হবে, আবার এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। বুঝছো? দেখো ভালো করে বুঝো, আমি তোমার বলি এখানে কি হয়েছে খেয়াল করে দেখো তো। এই যে এই জায়গাটাতে এই অংশটার আগ পর্যন্ত যারা আছে আর তারা পরস্পর হ্যান্ডশেক করছে। এখানে কে আছে, CON এর আগে হাইড্রোজেন, তাহলে এরা পরস্পর হ্যান্ডশেক করবে এখানে। তাহলে এইটা তৈরি হবে অ্যানোডে, এটা তৈরি হবে অ্যানোডে, আর এটা তৈরি হবে ক্যাথোডে। এই হাইড্রোজেনটা কোত্থেকে আসছে, পানি থেকে আসছে, তাহলে এটা তৈরি হবে অ্যানোডে, আর এটা তোমার তৈরি হবে হচ্ছে ক্যাথোডে। দেখো তো বোঝা গেছে কিনা। তাহলে যে জিনিসটা মনে রাখবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোপ সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে তুমি কখনোই মিথেন প্রস্তুত করতে পারবে না। যে সকল বিক্রিয়াতে কার্বন সংখ্যা বৃদ্ধি পায় সে সকল বিক্রিয়ার মাধ্যমে কখনো কি তৈরি করা যায় না, মিথেন তৈরি করা যায় না। তাহলে এই পয়েন্টটা আমরা একটু মনে রাখবো যে কোপ সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে, কোপ সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে কখনোই মিথেন তৈরি করা যায় না, কখনোই CH4 তৈরি করা যায় না। তাহলে একটু পৃষ্ঠাটা তোলা হইলে আমাকে বলো, তারপর আমরা নেক্সটে চলে যাব। আমাদের কোপ সংশ্লেষণ বিক্রিয়া শেষ, একটু তাহলে তোলা হইলে আমাকে জানাও, তাহলে আমরা নেক্সটে চলে যাব। হ্যাঁ তুলছো এটা? ওকে। অলওয়েজ কেন CONA হয়, মানে অলওয়েজ না, এই কোপ সংশ্লেষণ বিক্রিয়াটা CONA দিয়ে করতে হয় এই জন্য। দেখো তাহলে আমরা এখন আলোচনা করবো অ্যালকেনের, আমাদের প্রস্তুতি সব বিক্রিয়া শেষ, আমরা এখন আলোচনা করবো অ্যালকেনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া। প্রথম যেটা আছে অ্যালকেনের হ্যালোজেনেশন বিক্রিয়া, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অ্যালকেনের কি বিক্রিয়া, হ্যালোজেনেশন বিক্রিয়া, এটা অনেক ইম্পর্টেন্ট। একটা জিনিস আমি তোমাদেরকে বলি, অ্যালকেন হচ্ছে প্যারাফিন, সো অ্যালকেন কিন্তু কারোর সাথে সহজে বিক্রিয়া করতে চায় না। অ্যালকেনের বিক্রিয়াগুলো করানোর জন্য এইদার তোমাকে অনেক বেশি পরিমাণে তাপ দিতে হবে, অথবা তোমাকে অবশ্যই কী রাখতে হবে, প্রভাবক দিতে হবে, না হয় অ্যালকেন আসলে সহজে বিক্রিয়া করতে চায় না। অ্যালকেনের বিক্রিয়াগুলো করানোর জন্য কি করতে হয়, হয় তোমাকে প্রভাবক দিতে হবে, না হয় তোমাকে অনেক পরিমাণে তাপ দিতে হবে অ্যালকেনকে বিক্রিয়া করানোর জন্য। দেখো প্রথমে আছে আমাদের হ্যালোজিনেশন বিক্রিয়া। হ্যালোজিনেশন বিক্রিয়া মানে কি, যে কোনো হ্যালোজিনেশন বিক্রিয়া মানে হচ্ছে যে কোনো হ্যালোজিনেশন বিক্রিয়া যেটা হয়, ধরো একটা যৌগ আছে, এখানে একটা যৌগ আছে, ধরো এই যৌগের সাথে একটা হাইড্রোজেন কানেক্টেড। এখন এই যৌগের সাথে হাইড্রোজেন কানেক্টেড, তুমি হ্যালোজেনেশন বিক্রিয়া মানে কি, তুমি এখানে হ্যালোজেন যুক্ত করবা। হ্যালোজেনকে আমরা X2 দিয়ে প্রকাশ করতে পারি। তো হ্যালোজেনেশনের বিক্রিয়াতে যেটা হয়, এই হ্যালোজেনটা কি করে, হ্যালোজেনটা এই হাইড্রোজেনটাকে নিয়ে গিয়ে হাইড্রোজেন হ্যালাইড তৈরি করে। আর পরে কি হইলো, যৌগের মধ্যে একটা হাত ফাঁকা হয়ে গেছে না, যৌগের মধ্যে ফাঁকা হাতে গিয়ে আরেকটা হ্যালোজেন বসে যায়। তাহলে দেখো তো এখানে হ্যালোজেনেশন বিক্রিয়াতে কি হয়, হ্যালোজেনেশন বিক্রিয়াতে যেটা হয়, হ্যালোজেনেশন মানে কি, তুমি এখানে হ্যালোজেন যোগ করবা। তো এই হ্যালোজেনটা যেটা করবে, যৌগের একটা হাইড্রোজেনকে নিয়ে গিয়ে হাইড্রোজেন হ্যালাইড তৈরি করবে। আর তাহলে এই যৌগের এই হাতটা ফাঁকা হয়ে গেছে, আর হ্যালোজেন হতে একটা হাত ফাঁকা, কারণ একটা হ্যালোজেন বাকি আছে, সেই হ্যালোজেনটা যৌগের সাথে এসে বসে যাবে। এটাই হচ্ছে আমাদের হ্যালোজেনেশন বিক্রিয়ার কাহিনী। আচ্ছা, হ্যালোজেনেশন বিক্রিয়ার মধ্যে যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে কোন হ্যালোজেন কারা কারা আছে। দেখো তো হ্যালোজেন কারা কারা থাকতে পারে, এই যে X2, এরা কারা কারা হইতে পারে, X2 হইতে পারে, ফ্লোরিন হইতে পারে, তারপরে তোমার Cl2 হইতে পারে, তারপরে তোমার Br2 হইতে পারে, তারপরে তোমার হচ্ছে এখানে আমাদের জানি I2 আয়োডিন হইতে পারে। অ্যাস্ট্রাডাইনকে আমরা কল্পনা করি, চিন্তা করি না, জাস্ট অ্যাস্ট্রাডাইনটা কি হয়ে থাকে বলতো, তেজস্ক্রিয় হয়ে থাকে। আচ্ছা, এর মধ্যে তুমি যদি লক্ষ্য করে দেখো, এর মধ্যে যে ঘটনাটা ঘটে, এই যে ফ্লোরিন আর ফ্লোরিনের মধ্যে যে বন্ড, এটা অনেক দুর্বল হয়। কি হয়, ফ্লোরিন আর ফ্লোরিনের মধ্যে যে বন্ড, এই বন্ডটা কি হয়ে থাকে, অনেক উইক হয়ে থাকে, অনেক দুর্বল হয়ে থাকে। তো অনেক দুর্বল হওয়ার কারণে এই বন্ধনটা সহজে ব্রেক হয়, এই বন্ধনটা কি হয়, সহজে ব্রেক হয়ে যায়, মানে খুব সহজে ভেঙে যায়। তাই এইটা অনেক বেশি লেভেলের এক্সপ্লোসিভ হয় বা বিস্ফোরক টাইপের হয়, এটা খুব দ্রুত বিক্রিয়া করতে পারে। তাই এটা কি হয়ে থাকে, এটা বিস্ফোরক টাইপের হয়ে থাকে, মানে এটা দ্বারা বিক্রিয়াকে আসলে কন্ট্রোল করা যায় না, এটা পুরো বিস্ফোরণ ঘটায় দেয়। তাই এইটা আমরা কি করব না, ইউজ করব না। তাই তুমি দেখবা যে কোনো বিক্রিয়াতে আমরা যখন হ্যালোজেনেশন বিক্রিয়া করবো, আমরা কখনোই ফ্লোরিন ইউজ করি না। তাহলে ফ্লোরিনের কাহিনীটা কি, ফ্লোরিন যে বন্ধনটা সেটা অনেক উইক হয়ে থাকে, ফলে এটা সহজে অনেক ভেঙে যায়। তাই দ্রুত ভাঙে বলে এটা বিস্ফোরণ ঘটাইতে পারে, তাই এটা বিস্ফোরক হিসেবে কাজ করে, তাই এটাকে ইউজ করা হয় না। বোঝা গেছে জিনিসটা? দেখো তো ফ্লোরিন কেন ইউজ করা হয় না, দেখো তো ফ্লোরিন কেন ইউজ করা হবে না, কারণ ফ্লোরিনের বন্ধনটা অনেক উইক হয়ে থাকে। ফ্লোরিনের বন্ধন কেন উইক হয় সেগুলো কিন্তু আমরা মৌলের পর্যায়ক্রমে পড়াইছি।
ফ্লোরিনের বন্ধন অনেক উইক হয়ে থাকে, তাই এটাকে বন্ডটাকে ব্রেক করা সহজ, তাই এটা বিস্ফোরক হিসেবে কাজ করে, তাই এটাকে ইউজ করা হয় না। জাস্ট এই চ্যাপ্টারে এতটুকু জানলেই চলবে। আর আয়োডিনের ক্ষেত্রে যেটা হয়, আয়োডিনের ক্ষেত্রে যে ঘটনাটা হয় সেটা হচ্ছে I2 যেটা আছে এটা খুব স্লো রিয়াকশন করে। I2 কি করে, অনেক স্লো রিয়াকশন করবে। তো এত স্লো রিয়াকশন আসলে মানে প্রফিটেবল হয় না। মানে যদি তুমি ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভে চিন্তা করো তাহলে এত স্লো রিয়াকশন করলে কি হয়, লস হয়ে যায়। তাই আমরা এইটাকেও ইউজ করব না, তাই আমরা কি করব না, এটাকেও ইউজ করব না। তাই হ্যালোজেনেশন বিক্রিয়াতে কাকে ইউজ করা হয়, হ্যালোজেনেশন বিক্রিয়াতে আমরা ইউজ করব হয় ক্লোরিনকে না হয় ব্রোমিনকে, আমরা এই দুইটাকে ইউজ করব। তাহলে হ্যালোজেনেশন বিক্রিয়াতে কাকে কোন কোন দুইটা হ্যালোজেনকে ইউজ করা হবে, ক্লোরিন এবং ফ্লোরিন। এটা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? তাহলে আমি তোমাকে বলি, আটকায় যাচ্ছে ভিডিও না? ভিডিও তো ঠিক আছে ভাই, ভিডিও তো আমার এন্ড থেকে ঠিক দেখাচ্ছে, ভিডিও কি আটকায় যাচ্ছে না? আটকাচ্ছে না তো ভিডিও। তাহলে যেটা আমি বললাম সেটা হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়াতে আমরা কাকে ইউজ করি, নর্মালি ক্লোরিন আর ব্রোমিনকে ইউজ করে থাকি। ওকে, তাহলে এখানে যে হ্যালোজেন হিসেবে দেখতেছো, এই হ্যালোজেন হিসেবে আমরা কাকে ইউজ করি, এখানে আমরা হয় ক্লোরিন ইউজ করব না হয় ফ্লোরিন ইউজ করব। আচ্ছা, এখন তোমাকে যেটা আমি বললাম যে আমাদের এখানে দেখো, আমি তোমাকে যেটা বললাম আমাদের এখানে অ্যালকেনে হ্যালোজেনেশন পড়তেছি। অ্যালকেনে যে হ্যালোজেনেশন সেটা আমরা সূর্যের আলোর উপস্থিতিতে করে থাকি। আমাদের যে অ্যালকেনে হ্যালোজেনেশন সেটা আমরা কিসের উপস্থিতিতে করি, সূর্যের আলোর উপস্থিতিতে করি। এখন সূর্যের আলোটা দুই প্রকারের হইতে পারে। সূর্যের আলো কয় প্রকার হয়? দুই প্রকার হয়। চলো দেখে আসো। আমাদের যে সূর্যের আলো সেটা দুই প্রকারের হইতে পারে। আমাদের যে সূর্যের আলো আছে, একটা হচ্ছে আমাদের প্রখর সূর্যের আলো। দেখো সূর্যের আলো এটা দুই প্রকারের হয়। কি কি? একটা হচ্ছে আমাদের মৃদু সূর্যালোক, একটা হচ্ছে আমাদের মৃদু সূর্যালোক মানে দুর্বল মৃদু সূর্যালোক, ধরো নর্মাল যখন টেম্পারেচার 20-30 ডিগ্রি সেলসিয়াস থাকে। আরেকটা হচ্ছে আমাদের প্রখর সূর্যালোক, মানে সূর্যটা আলোটা অনেক তীব্র, প্রখর সূর্যালোক। এখন যখন মৃদু সূর্যালোক থাকে তখন সেখানে কি ঘটে, তখন সেখানে চেইন রিয়াকশন ঘটে। আর প্রখর সূর্যালোক থাকলে সেখানে কি ঘটে না, চেইন রিয়াকশন ঘটে না। তাহলে মনে রাখবা, মৃদু সূর্যালোক থাকলে কি ঘটবে, এখানে এই জায়গায় চেইন রিয়াকশন ঘটে। আর যখন তোমার কাছে কি হবে, প্রখর সূর্যালোক থাকবে, সেই জায়গায় কি ঘটবে না, চেইন রিয়াকশন হবে না। এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে, এটার ক্ষেত্রে হচ্ছে এটা চেইন রিয়াকশন ঘটে না। তাহলে এই পয়েন্টগুলো একটু তোলা হলে আমাকে বলিও, এরপর আমি বিক্রিয়া দেখা দিচ্ছি। তাহলে আমাদের সূর্যের আলো দুই ধরনের হবে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমার মৃদু সূর্যালোক, একটা হচ্ছে আমার প্রখর সূর্যালোক। তাহলে এই পৃষ্ঠাটা একটু তোলা হলে আমাকে জানিও, তারপর আমরা নেক্সটে চলে যাব। হ্যাঁ বিআর, ও আচ্ছা সরি, এখানে একটু ভুল করছি, এখানে F2 না, এটা বিআর। থ্যাংক ইউ ভাই, খেয়াল করি না, এটা হয় Cl2 হবে নাহলে বিআর2 হবে। থ্যাংক ইউ। ওকে, তাহলে এই পৃষ্ঠাটা একটু তোলা হলে আমাকে জানিও, তাহলে আমরা নেক্সটে চলে যাবো। তোলা হয়েছে এটা, F2 লিখে দিচ্ছেন না, সরি থ্যাংক ইউ, এই জন্য তোমরা দেখা দিচ্ছ। চলো আমরা নেক্সটে দিয়ে আসো। তাহলে এখন আমরা আলোচনা করবো এই যে দুই ধরনের বিক্রিয়া, দুইটা কেস হইতে পারে। আমরা প্রথমে আলোচনা করবো, চলো কেস নাম্বার ওয়ান দেখি আসো। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের যদি আমরা কি ইউজ করি, এখানে মৃদু সূর্যালোক ইউজ করি, তাহলে বলতে কি রিয়াকশন ঘটবে, ডেফিনেটলি চেইন রিয়াকশন ঘটবে। চলো দেখি আসো রিয়াকশনটা। ধরো তুমি প্রথমে এখানে CH4কে নিছো, এখন CH4কে চাইলে আমি CH3H আকারে লিখতে পারি। আচ্ছা CH4ই লিখি যেন তুমি বুঝতে পারো। আর CH4কে নেওয়ার পরে এর সাথে এখানে আমি ক্লোরিনেশন করতেছি, মানে আমি Cl2 যুক্ত করতেছি। তাহলে মৃদু সূর্যালোককে দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তোমার প্রশ্নে এখানে মৃদু সূর্যালোক লেখা থাকবে, আর আরেকটা হচ্ছে তোমার প্রশ্নে মৃদু সূর্যালোক না লিখে H মিউ দিবে। তাহলে মৃদু সূর্যালোককে কয় ভাবে প্রকাশ করা যায়, দুই ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তোমার প্রশ্নে হয় H মিউ লেখা থাকবে, নালে মৃদু সূর্যালোক লেখা থাকবে। আবার কোনো কোনো সময় এখানে 111 ডিগ্রি সেলসিয়াস এটাও লেখা থাকে। কথা বুঝিও, মানে মৃদু সূর্যালোককে কয়েকভাবে লেখা যায়। একটা হচ্ছে H মিউ আকারে লেখা যায়, একটা হচ্ছে শুধু মৃদু সূর্যালোক লেখা থাকতে পারে, বা কোনো সময় 111 ডিগ্রি সেলসিয়াস এই লেখাটাও লেখা থাকতে পারে। ওকে, আচ্ছা দেখো, তো এখন কি রিয়াকশন ঘটবে, হ্যালোজেনেশনে তাহলে কি হয়, ক্লোরিনটা একটা হাইড্রোজেনকে নিয়ে যায়, তাহলে HCl নিবে, উৎপন্ন করবে, আর এখানে কি উৎপন্ন করবে, CH3 CHCl উৎপন্ন করবে। ওকে গেল। এটা কি বিক্রিয়া থেমে যাবে না, এটা তো চেইন রিয়াকশন, তাহলে বিক্রিয়া চলতে থাকবে যতক্ষণ হাইড্রোজেন থাকবে। CH3Cl আছে, এটার সাথে রিয়াকশন করবে, আবার হাইড্রোজেন আরেকটাকে নিয়ে যাবে, আবার কি তৈরি করবে, এখানে HCl তৈরি করবে, আবার এখানে তৈরি হবে তোমার তাহলে
Cl2 তৈরি হবে তখন, যেহেতু একটা হাইড্রোজেন চলে গেছে আর একটা Cl জোড়া লাগবে। এরপরের স্টেপে কি হবে, এই যে CH2Cl2 আছে এটা পুনরায় আবার এটার সাথে বিক্রিয়া করবে এবং HCl তৈরি করবে, রাইট? এখানে উৎপন্ন করবে CHCl3, ক্লোরোফর্ম তৈরি করবে। আর এরপরে কি হবে, এই যে ক্লোরোফর্মটা তৈরি হলো CHCl3, এটা পুনরায় আবার চেইন রিয়াকশন করবে, এটা উৎপন্ন করবে আর এখানে কি তৈরি করবে বলো তো, CCl4। বলো তো এবার চেইন রিয়াকশনটা কি আর হবে, এখানে থেমে যাবে না এতটুকুতে গিয়ে? চেইন রিয়াকশনটা কিন্তু কি হবে, এতটুকুতে গিয়ে থেমে গেছে। তাহলে এটাই হচ্ছে আমার রিয়াকশন। দেখো তো কেস নাম্বার 1টা বুঝছো কিনা সবাই? দেখো তো এখানে কেস নাম্বার 1টার এখানে রিয়াকশনটা বুঝতে পারছো কিনা? এতটুকু বোঝা গেছে ভাই? ওকে, এখন এখন আমাকে একটা তোমরা প্রশ্নের উত্তর দাও তো। ধরো ধরো আমি যদি এই জায়গায় এরকম লিখি যে CH3 CH2, ধরো CH3 লিখলাম, কথার কথা CH3 লিখলাম, তারপর এখানে আমি লিখলাম Cl2। বাট আমি এখানে একটা জিনিস অ্যাড করলাম, সেটা হচ্ছে কি, এই জায়গায় আমি আয়রন দিলাম, আয়রন, আর এই জায়গায় আমি 450°C তাপমাত্রা দিলাম 400 থেকে 450। বলো তো এখানে কি চেইন রিয়াকশন হবে? ধরো এখানে মৃদু সূর্যালোক আছে, কথার কথা এখানে ধরো মৃদু সূর্যালোক আছে, তাহলে কি এখানে চেইন রিয়াকশন হবে? এখানে কি চেইন রিয়াকশন হবে? না, এখানে কিন্তু চেইন রিয়াকশন হবে না। কেন হবে না বলো তো? যদিও মৃদু সূর্যালোক দিছো, বাট তাও হবে না। কেন হবে না? কারণ এখানে গরম লোহা তুমি দিছো। গরম লোহা দিলে কি হয়, চেইন রিয়াকশন থেমে যায়। তার মানে এখানে তুমি শুধু একটা প্রোডাক্ট পাবা, অর্থাৎ কি প্রোডাক্ট পাবা, CH3 CH2 Cl পাবা, আর এখানে কি পাবা, HCl পাবা। রিয়াকশন কিন্তু এখানে থেমে যাবে, রিয়াকশন কিন্তু আর আগাবে না। আচ্ছা, এরপরে ধরো কথার কথা এরকম যদি থাকতো, ধরো CH3 CH2 Cl তুমি দিছো, ধরো CH3 CH2 দিছো, আবার এখানে ধরো CH3 দিছো, রাইট? মানে ইথেন দিছো। এইবার ধরো তুমি এখানে Cl2 অ্যাড করছো, আর ধরো তুমি এখানে কি দিলা, আয়রন দিলা। এবার কি হবে বলো তো, এবার কি হবে, আয়রন দিলা আর এখানে 450°C তাপমাত্রা দিলা। এবার কি হবে, চলো অ্যানালাইসিস করি আসো। এবার এখানে দেখো, তুমি একটু লক্ষ্য করে দেখো তো, আমাকে বলো তো, এই যে এই কার্বনটা, এটা কত ডিগ্রি কার্বন, বা এখানে যে হাইড্রোজেনটা আছে সেটা কত ডিগ্রি হাইড্রোজেন, এখানে যে হাইড্রোজেনটা আছে সেটা কত ডিগ্রি হাইড্রোজেন, এখানে যে হাইড্রোজেনটা আছে সেটা কত ডিগ্রি হাইড্রোজেন, এটা কিন্তু 2 ডিগ্রি হাইড্রোজেন। কেন? কারণ এইটা দুইটা কার্বনের সাথে কানেক্টেড, তাহলে এই হাইড্রোজেনটা হচ্ছে 2 ডিগ্রি হাইড্রোজেন। আচ্ছা, এইটা কত ডিগ্রি হাইড্রোজেন, এখানে যে এই কার্বনের যে হাইড্রোজেনগুলো থাকবে এরা কত ডিগ্রি হাইড্রোজেন বলতে পারবা? এরা কত ডিগ্রি? যারা ফেসবুকে দেখতেছো তারাও কিন্তু একটু কমেন্ট করো। আমি কিন্তু তোমাদের কমেন্ট, এই যে আমার মোবাইল এখানে আছে, আমি কিন্তু এখানে দেখতেছি, শুধু দেখলাম ওয়েবগুলো কমেন্ট করতেছে, ফেসবুকগুলোও কিন্তু কমেন্ট করিও, কেমন? আচ্ছা, তাহলে এটা কিন্তু 1 ডিগ্রি হাইড্রোজেন। আচ্ছা, এটা কয় ডিগ্রি হাইড্রোজেন? এটা 1 ডিগ্রি হাইড্রোজেন। আচ্ছা, এখানে যদি যাই, বলতে পারবে এটা কত ডিগ্রি হাইড্রোজেন, বা এটা কত ডিগ্রি হাইড্রোজেন? উপরেরগুলো কত ডিগ্রি করে হাইড্রোজেন? উপরেরগুলো কিন্তু 1 ডিগ্রি করে হাইড্রোজেন, কারণ দেখো এই কার্বনটা একটা কার্বনের সাথে কানেক্টেড, তাহলে এখানে যে হাইড্রোজেন থাকবে সেটা 1 ডিগ্রি হাইড্রোজেন, এখানে যে হাইড্রোজেন থাকবে সেটাও 1 ডিগ্রি হাইড্রোজেন। যেহেতু এখানে দুইটাই 1 ডিগ্রি হাইড্রোজেন, তাই যে কোনো একটা সিএলকে এই হাইড্রোজেনটা নিয়ে ফেলছে, যে কোনো একটা সিএলকে, যে কোনো একটা হাইড্রোজেনকে এই সিএলটা নিছে। বাট এখানে কিন্তু অপশন আছে দুইটা। এই যে ক্লোরিনটার কাছে দুইটা অপশন আছে, দেখো এই ক্লোরিনটার কাছে কিন্তু দুইটা অপশন আছে। একটা অপশন হচ্ছে সে চাইলে এই হাইড্রোজেনটাকে এখান থেকে একটা হাইড্রোজেন সরাইতে পারে, তখন এখানে এসে সে বসবে। মানে একটা প্রোডাক্ট কীরকম হতে পারে দেখো, একটা প্রোডাক্ট হতে পারে এরকম যে CH3 CH2 আছে, এখানে CH2 থাকবে, এখান থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে এই সিএলটা এসে এখানে বসছে। এটা একটা অপশন হতে পারে, বুঝছো? আর আরেকটা অপশন হতে পারে কীরকম, আরেকটা অপশন হতে পারে এখানে CH3 আছে, এই 2 ডিগ্রি হাইড্রোজেনকে সরিয়ে সে এখানে এসে বসছে, সিএলটা। দুইটা হইতে পারে না ঘটনা, বলো তো? এখানে কিন্তু দুইটা ঘটনা হইতে পারে। সে চাইলে 1 ডিগ্রি হাইড্রোজেনটাকে সরাইতে পারে, আবার সে চাইলে 2 ডিগ্রি হাইড্রোজেনকে সরাইতে পারে। বুঝছো জিনিসটা নাকি বুঝো নাই? বলো তো, এটা কি বুঝছো? এতটুকু কি বোঝা গেছে ভাই? এখানে কিন্তু দুইটা ঘটনা হইতে পারে। একটা হইতে পারে এমন যে হ্যাঁ, এখানে যেটা হবে একটা মেজর প্রোডাক্ট হবে, একটা মাইনর প্রোডাক্ট হবে। মানে একটাকে তুমি এখানে, ব্যাপারটা এমন না যে তুমি এখানে দুইটা প্রোডাক্ট তৈরি হয়েছে, এটাও 50% তৈরি হবে, এটাও 50% তৈরি হবে, ব্যাপারটা এমন না। মানে ধরো কথার কথা এখানে 100টা অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়েছে,
এটা 50টা আর এটা 50টা এরকম না, ডিফারেন্ট হবে। যেটা বেশি উৎপন্ন হবে সেটাকে আমরা বলি মেজর প্রোডাক্ট, আর যেটা কম উৎপন্ন হবে সেটাকে আমরা বলি মাইনর প্রোডাক্ট। এখন কোনটা বেশি কোনটা কম সেটা একটু পরে আলোচনা করতেছি, বাট আগে দেখো জিনিসটা, এইখানে প্রোডাক্ট তৈরি হবে শুধু একটা, বাট এখানে প্রোডাক্ট তৈরি হবে কয়টা? দুইটা। কেন দুইটা প্রোডাক্ট তৈরি হয়েছে? কারণ এখানে ডিফারেন্ট ডিগ্রির হাইড্রোজেন আছে। তার মানে আমার পড়ানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, যদি সবাই সেম ডিগ্রির হাইড্রোজেন হয় তাহলে শুধুমাত্র তুমি একটা অ্যালকাইল হ্যালাইডকে প্রোডাক্ট হিসেবে পাবা, বাট যদি ডিফারেন্ট ডিগ্রির হাইড্রোজেন থাকে তাহলে মাল্টিপল অ্যালকাইল হ্যালাইডের প্রোডাক্ট তুমি পাইতে পারো। কথাটা কি ক্লিয়ার? আর আরেকটা যেটা বললাম আমি, ধরে 100টা অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়েছে, ম্যান্ডেটরি না এইখানে এটা 50টা তৈরি হবে, এটা 50টা তৈরি হবে। এমন হতে পারে একটা 60 একটা 40, এমন হতে পারে একটা 70 পরিমাণ তৈরি হয়েছে, একটা 30 পরিমাণ তৈরি হয়েছে। মানে ধরো 100টা অ্যালকাইল হ্যালাইডের পরমাণু তৈরি হয়েছে, যৌগ তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? 100টা অ্যালকাইল হ্যালাইডের অণু তৈরি হয়েছে যৌগের আর কি, বুঝছো? দেখা যাবে একটা 70টা তৈরি হয়েছে, একটা 30টা তৈরি হয়েছে। যেটা 70টা তৈরি হবে, যেটা বেশি তৈরি হয়েছে সেটাকে আমরা বলি মেজর প্রোডাক্ট, আর যেটা কম তৈরি হয়েছে বা কম পার্সেন্টেজে তৈরি হয়েছে সেটাকে আমরা বলি মাইনর প্রোডাক্ট। এখন কোনটা বেশি হবে কোনটা কম হবে সেটা আমরা পরে দেখবো, বাট এখনকার পড়ানোর উদ্দেশ্য কি, যদি ডিফারেন্ট ডিগ্রির হাইড্রোজেন থাকে তাহলে ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি হবে, এটা পড়ানো হচ্ছে উদ্দেশ্য। ক্লিয়ার এতটুকু? বুঝছো নাকি বুঝো না একটু আমাকে জানাও তো, এটা কি বোঝা গেছে নাকি বুঝো নেই? এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। কি BR2 হলে আগের স্লাইডে, হ্যাঁ BR2 তো আগের স্লাইডে দিছি না। বুয়েটের প্রশ্ন ইংরেজি থাকবে না, বুয়েটের প্রশ্ন বাংলায়ও থাকে ইংরেজিতেও থাকে। ওকে চলো আমরা নেক্সটে যাই আসো। তাহলে আমাদের কেস নাম্বার 1 কিন্তু শেষ, আর এটা তো আমরা একটু পরে গেট ব্যাক করতেছি যে কোনটা বেশি হবে কোনটা কম হবে। বাট এবার আমরা তাহলে কেস 2টা দেখে আসো। ধরো কথার কথা আমরা চলো কোনটা দেখাবো? কেস 2। কেস 2 কি ছিল আমাদের? যদি প্রখর সূর্যালোক থাকে, ধরো এখানে যদি আমরা লিখি কেস 2 লিখি, ধরো কেস 2তে কি হবে? প্রখর সূর্যালোক। হ্যালোজেনেশন নিয়ে অনেক আলোচনা আছে আমাদের সামনে, এখন অনেক আলোচনা পড়ে আছে। প্রখর সূর্যালোককে যদি আমরা নিই, আচ্ছা দেখো তার মানে প্রখর সূর্যালোকে চেইন রিঅ্যাকশন হবে? আনসার হচ্ছে না। ধরো CH4 নিছো, এখানে Cl2 নিছো, ধরো কথার কথা তুমি যদি এখানে কি দাও? প্রখর সূর্যালোক দাও, তুমি যদি এখানে কি দাও? প্রখর সূর্যালোক দাও, প্রখর সূর্যালোক, প্রখর রুদ্র নাম শুনছো কখনো? প্রখর রুদ্রের নাম শুনছো কখনো? এটা হচ্ছে যে ওই যে ফেলুদা, তোমার হলো যে একটা ইয়াস যেটা মুভি, যেটা ওইখানে একজন লেখক থাকে না আমাদের জটায়ুর গল্পের বইয়ের নায়ক। ওকে যাই হোক, দেখো CH4 Cl2 দিছো, প্রখর সূর্যালোক দিছো, তার এখানে 4 মোল দিবা, এখানে চেইন রিঅ্যাকশন হবে না, ডাইরেক্ট প্রোডাক্ট তৈরি হবে, CCl4 তৈরি হবে, আর এখানে 4HCl তৈরি হবে। বুঝছো? আচ্ছা এখন অনেক সময় কি হয়, প্রশ্নের মধ্যে প্রখর সূর্যালোক নাকি মৃদু সূর্যালোক এরকম কোনো ক্লু দেওয়া থাকে না। সেই ক্ষেত্রে তুমি কি নিবা? তুমি সেই ক্ষেত্রে হচ্ছে যে মৃদু সূর্যালোক বিবেচনা করবা। তাহলে আমি তোমাকে এটা লিখে দিয়ে এখানে আসো। যদি প্রশ্নে যদি কি থাকে, প্রশ্নে যদি মৃদু, মানে প্রশ্নে কিছু লেখা না থাকলে, কিছু লেখা না থাকলে কি বিবেচনা করব বলো তো? আমরা এখানে মৃদু সূর্যালোক বিবেচনা করব। মৃদু সূর্যালোক মানে প্রখর কথাটা লেখা না থাকলে আমরা কি চিন্তা করব? মৃদু সূর্যালোক বিবেচনা করব। বুঝছো? কি চিন্তা করব? মৃদু সূর্যালোক চিন্তা করব। আচ্ছা এবার আসো আমরা আস্তে আস্তে আলোচনা করি। তাহলে আমাদের মোটামুটি এগুলো বোঝা হয়েছে, এগুলো বুঝতে আমাদের কারো কোনো সমস্যা নেই, আশা করি এগুলো আমরা বুঝতে পারছি সবাই। ঠিক আছে, এইবার চলো তোমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝাই আসো। সেটা হচ্ছে দুইটা জিনিসের জন্য বুঝাবো। দেখো এইটা শুধু এখন এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি তা তোমার HSC-তেও লাগবে, এডমিশনও লাগবে, এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি এই হ্যালোজেনেশন নিয়ে। বাট এখন যেটা পড়াবো সেটা শুধুমাত্র এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। এখন যেটা পড়াবো সেটা শুধুমাত্র এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। সেটা কি জিনিস? দেখো দুই ধরনের বিক্রিয়া আছে, একটা হচ্ছে ক্লোরিনেশন, মানে হ্যালোজেনেশনের মধ্যে তার আমরা দুই ধরনের বিক্রিয়া পড়বো। একটা হচ্ছে ক্লোরিনেশন, ক্লোরিনেশনে কি হবে? ওই যে ক্লোরিনটা অ্যাড হবে, Cl2 অ্যাড হবে। আর আরেকটা আছে কি বলতো? আরেকটা আছে তোমার হচ্ছে যে ব্রোমিনেশন, আরেকটা আছে কি ব্রোমিনেশন, ঠিক আছে? আচ্ছা আরেকটা আছে কি ব্রোমিনেশন, ওটা আমরা লিখতেছি একটু পরে। একটা তাহলে গেল ক্লোরিনেশন, আরেকটা হচ্ছে ব্রোমিনেশন। আগে চলো ক্লোরিনেশনটা বুঝি। তিনটা জিনিস লিখে আসো, Rp RS RT। ভাই কিছুই বুঝি নাই, কিছুই বুঝি নাই, বুঝাচ্ছি আসো। এই Rp কি জানো? Rp হচ্ছে রেট, মানে রেট অফ প্রাইমারি হাইড্রোজেন বা প্রাইমারি, তোমার কি বলতে পারি, দেখো আমি তোমাকে এখানে দেখাই। এই যে 1 ডিগ্রি হাইড্রোজেন, এটাকে আমরা কি বলতে পারি? প্রাইমারি হাইড্রোজেন বলতে পারি না? 1 ডিগ্রি হাইড্রোজেন যেটা আছে সেটাকে আমরা কি বলতে পারি? 1 ডিগ্রিকে আমরা কি বলে থাকি? প্রাইমারি বলে থাকি। 2 ডিগ্রিকে আমরা কি বলে থাকি? সেকেন্ডারি বলে থাকি।
3 ডিগ্রিকে আমরা কি বলতে পারি, টারশিয়ারি বলতে পারি। তো এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এরকম, দেখো আরপি ইস টু আরএস ইস টু আরটি, এটার ভ্যালু হচ্ছে 1 ইস টু এই যে 3.8 ইস টু 3.8 ইস টু তোমার হচ্ছে এখানে 5, 3.8 ইস টু কত বলো তো 5। তো এখানে রেটটা কীভাবে থাকে দেখো, এই যে প্রাইমারির সাথে যদি রিয়াকশন করার রেট কীরকম 1, সেকেন্ডারির সাথে রেট কীরকম 3.8, টারশিয়ারির সাথে রেট কীরকম 5। অর্থাৎ Cl2টা কোন ডিগ্রি হাইড্রোজেনকে অ্যাটাক করতে চাই বেশি বলো তো। এখান থেকে আমরা কি বুঝতেছি, আমি তোমাকে বলি, এখানে আর দ্বারা বোঝাচ্ছে রেট বা হার, পি দ্বারা বোঝাচ্ছে প্রাইমারি, আর এস দ্বারা বোঝাচ্ছে সেকেন্ডারি, আরটি হচ্ছে রেট অফ টারশিয়ারি। তো খেয়াল করে দেখো তিনটার রেটের একটা রেশিও দেওয়া আছে, এই রেশিওটা একটু মনে রাখতে হবে, কত 1 ইস টু 3.8 ইস টু 5। অর্থাৎ ক্লোরিনটা সবসময় 3 ডিগ্রি হাইড্রোজেনটাকে অ্যাটাক করতে চায় বেশি, ক্লোরিনটা কি করতে চায় 3 ডিগ্রি হাইড্রোজেনকে বেশি অ্যাটাক করতে চায়। আবার আরেকটা যদি তুমি দেখো, সেটা হচ্ছে ব্রোমিনেশন। আমি একটু বিক্রিয়া দিয়ে সব বোঝাই দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, বিক্রিয়া দিয়ে আমি তোমাকে সব বোঝাই দিব। আবার আরেকটা যেটা বিক্রিয়া দেখলাম আমরা ব্রোমিনেশন, আরেকটা বিক্রিয়া আছে ব্রোমিনেশন, এটা তোমাকে এখনো দেখাই নেই। এটা 10 মিনিট পরে তুমি বুঝতে পারবা, সব কিছু বুঝতে পারবা 10 মিনিট পরে, সব ক্লিয়ার করতেছি, টেনশন নিও না। এই বিক্রিয়া যদি তুমি দেখো, এই বিক্রিয়াতে যদি আমরা এই রেটটা বের করি, যে কোন রেটটা, এই তিনটা রেটটা, এই রেটটা কত হবে দেখো, এই রেটটা ইকুয়াল টু হবে 1 ইস টু 82 ইস টু 1600, 82 ইস টু 1600। এই কথাগুলোর অর্থ কি জানো? এই কথাগুলোর অর্থ কি আমি তোমাকে একটু করে বুঝাই বলি। দেখো এই কথাটার অর্থ হচ্ছে, ধরো তোমার একটা যৌগে, অ্যালকাইল হ্যালাইডের যৌগে 1 ডিগ্রি হাইড্রোজেনও আছে, 2 ডিগ্রি হাইড্রোজেনও আছে, 3 ডিগ্রি হাইড্রোজেনও আছে। তাহলে বলো তো ক্লোরিনটা বেশি কোথায় অ্যাটাক করবে? ক্লোরিনটা অ্যাটাক করবে কিন্তু 3 ডিগ্রিটাকে বা টারশিয়ারিটাকে। তার মানে যদি পাঁচটা টারশিয়ারি প্রোডাক্ট তৈরি করে 3.8 পরিমাণ কি তৈরি করবে সেকেন্ডারি প্রোডাক্ট, আর এক পরিমাণ কি তৈরি করবে প্রাইমারি প্রোডাক্ট। তার মানে ক্লোরিনেশনের ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডও তৈরি হবে, বা 3 ডিগ্রি বলতে পারো যে 3 ডিগ্রি প্রোডাক্ট তৈরি হবে, 2 ডিগ্রি প্রোডাক্টও তৈরি হবে, 1 ডিগ্রি প্রোডাক্ট তৈরি হবে। এবং এদের রেশিওটা কিন্তু একটা তুলনামূলক রেশিও, মানে এটার মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নেই। বাট যেটা হয় ব্রোমিনেশনের ক্ষেত্রে, যেটা হয় দেখো তো, টারশিয়ারিটার উৎপন্ন হওয়ার পরিমাণ কত 1600। তার মানে ব্রোমিনেশনের ক্ষেত্রে এত কিছু চিন্তা করা লাগে না, ডাইরেক্ট দেখছো সবসময় কোথায় গিয়ে কানেক্ট করে দিবা, এটাকে 3 ডিগ্রি হাইড্রোজেনের সাথে কানেক্ট করে দিবা, বা 3 ডিগ্রি হাইড্রোজেনটা যেখানে আছে সেখানে গিয়ে কানেক্ট করে দিবা, বুঝছো? বাট এই ক্লোরিনের বেলায় দুইটা প্রোডাক্টই লেখা লাগে, মেজর প্রোডাক্টও লেখা লাগে, মাইনর প্রোডাক্টও লেখা লাগে, মানে কারণ এদের উৎপাদনের পরিমাণটা কাছাকাছি। বাট এখানে যেটা হয়, এখানে উৎপাদনের পরিমাণটা অনেক বেশি। তাহলে এই জন্য বলাই যায় যে তোমার 3 ডিগ্রি হাইড্রোজেনটাকেই বেশি কি করে পছন্দ করে, ব্রোমিন কি করে 3 ডিগ্রি হাইড্রোজেনটাকেই পছন্দ করে। ভাই কিছু উদাহরণ দেন, উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। চলো উদাহরণ দিয়ে তোমাকে বুঝাই আসো কিছু, চলো উদাহরণ দিয়ে তোমাকে বুঝাই। আগে এটা একটু তোলা হলে আমাকে জানাও, যে ভাই এটা যদি তোমার তোলা হয়ে থাকে তাহলে একটু আমাকে জানাও, আমি সব উদাহরণ দিয়ে তোমাকে ক্লিয়ার করতেছি। হ্যাঁ একটু আমাকে ক্লিয়ার হইলে আমাকে জানো। স্ট্রং প্রখর সূর্যালোকে কেন চেইন রিয়াকশন হয় না? কারণ চেইন রিয়াকশন হওয়ার জন্য একটা সময় দরকার, বাট প্রখর সূর্যালোক সে সময়টা দেয় না, ডাইরেক্ট হয়ে যায় রিয়াকশন। চলো তোমাকে বুঝাই আসো। ধরো কথার কথা আমাকে একটা জিনিস বলো, ধরো এখানে এরকম একটা যৌগ আছে, ধরো এখানে তোমার কার্বন আছে, এই জায়গায় তোমার হাইড্রোজেন আছে, এই জায়গায় তোমার হাইড্রোজেন আছে, এই জায়গায় হাইড্রোজেন আছে CH3, আর এই জায়গায় ধরো একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে? এই জায়গায় ধরো একটা হাইড্রোজেন আছে, ওকে, এরকম একটা প্রোডাক্ট আছে এখানে। এখন তুমি এখানে ব্রোমিনেশন বিক্রিয়া করাবা, তুমি এখানে কি বিক্রিয়া করাবা? ব্রোমিনেশন বিক্রিয়া করাবা। তো তুমি বলো ব্রোমিনেশন বিক্রিয়া যদি করাও, ধরো তুমি এখানে হচ্ছে যে H মিউ দিছো, যা ইচ্ছা তাই দাও, সমস্যা নেই। বলো তো এখানে যদি আমরা অ্যানালাইসিস করি, এই কার্বনটা কত ডিগ্রি কার্বন, বা এখানে যে হাইড্রোজেন আছে সেটা কত ডিগ্রি হাইড্রোজেন বলতে পারবা? এখানে যে হাইড্রোজেন আছে সেটা কত ডিগ্রি হাইড্রোজেন? এই হাইড্রোজেনটা কত ডিগ্রি হাইড্রোজেন? এটা 1 ডিগ্রি হাইড্রোজেন, রাইট? কারণ এটা একটা কার্বনের সাথে কানেক্টেড, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন। আচ্ছা এখানে যে হাইড্রোজেনটা আছে সেটা কয় ডিগ্রি? এখানে যে হাইড্রোজেন সেটাও কিন্তু 1 ডিগ্রি হাইড্রোজেন। এখানে যে আমার যৌগটা আছে, এখানে যে হাইড্রোজেনটা আছে, এটাও 1 ডিগ্রি হাইড্রোজেন। বাট এইখানে যে কার্বনটা থাকবে, এই কার্বনটা তো না, মানে এই হাইড্রোজেনটা কত ডিগ্রি হাইড্রোজেন বলতে পারবা? এই হাইড্রোজেনটা
এটা কত ডিগ্রি হাইড্রোজেন? দেখো এটা যে কার্বনে কানেক্টেড সেটা 3টা কার্বনের সাথে কানেক্টেড, তাহলে এটা হচ্ছে তোমার 3 ডিগ্রি হাইড্রোজেন। তাহলে বলো তো ব্রোমিনটা কাকে গিয়ে অ্যাটাক করবে? ব্রোমিনটা কাকে গিয়ে অ্যাটাক করবে? ব্রোমিন অ্যাটাক করবে এটাকে। তাহলে অ্যাটাক করে এখানে HBr তৈরি করবে, আর এখানে কি তৈরি হবে তখন? এই যে C, এখানে CH3, এখানে CH3, এখানে CH3, এখানে Br। বুঝছো নাকি বুঝো নাই বলো তো? এই জিনিসটা কি বোঝা গেছে কিনা? না বুঝলে আমাকে বলতে পারো, যদি তুমি না বুঝে থাকো তাহলে আমাকে তুমি বলতে পারো। এটা কি বোঝা গেছে? দেখো আমি আরেকবার বলি, দেখো বললাম যে এখানে এরকম ধরো এই যোগে তুমি ব্রোমিনেশন করাবা, তো তখন তুমি কি বের করো? ব্রোমিন সবসময় কাকে অ্যাটাক করে? 3 ডিগ্রি হাইড্রোজেনকে অ্যাটাক করে। ব্রোমিন সবসময় কাকে অ্যাটাক করে? 3 ডিগ্রি হাইড্রোজেনকে। কেন 3 ডিগ্রি হাইড্রোজেনকে অ্যাটাক করে? কারণ এটার যখন রিয়াকশন রেট বের করা হয়েছে দেখা গেছে 3 ডিগ্রির ক্ষেত্রে রিয়াকশন রেটটা অনেক বেশি, 1600। এটার তুলনায় এটা একদমই নগণ্য। দেখো 1600-র তুলনায় এটা একদমই নগণ্য, তার মানে 82। তার মানে একটা জিনিস বলো যে এখানে তাহলে আমরা মেজর প্রোডাক্ট বলতে কি বুঝি? মেজর বলতে বুঝি যেটা বেশি উৎপন্ন হয়। তো এখানে ব্রোমিনেশনের ক্ষেত্রে দুইটা প্রোডাক্ট দেখানোর দরকার নেই। মানে জিনিসটা আমি তোমাকে বলি, অ্যাকচুয়ালি দেখো তো এখানে এখানে যেটা হবে তোমার একটা ব্রোমিন এটাকেও অ্যাটাক করতে পারে, আবার ব্রোমিনটা তো এখানে হাইড্রোজেনকেও অ্যাটাক করতে পারে। বাট দেখা গেছে এইখানে যদি এইটাকে 3 ডিগ্রিকে সরে যদি 1600টা পরিমাণ ওই যৌগটা তৈরি হয়, 1 ডিগ্রিকে অ্যাটাক করে মাত্র একটা। 1 ডিগ্রি হাইড্রোজেনকে মাত্র কয়টা ব্রোমিন অ্যাটাক করে? একটা ব্রোমিন। মানে এখানে একটা প্রোডাক্ট তৈরি হবে 1 ডিগ্রির জন্য, আর বাকি 1600 প্রোডাক্ট তৈরি হবে এটার জন্য। তো ওইটাকে কি আর দেখানোর দরকার আছে বলো তো? ওই জন্য আমরা 3 ডিগ্রির ক্ষেত্রে ওইটাকে আর দেখাই না। একজন প্রশ্ন করতেছো এই ভ্যালুটা কোত্থেকে আসছে? এই ভ্যালুর প্রমাণ তোমার দরকার নাই, জাস্ট ডাটাটা শিখে রাখো। এই ভ্যালু কোত্থেকে আসছে তোমার প্রমাণ দরকার নাই, জাস্ট ডাটা শিখে রাখো। তোমার এই ডাটাও তোমার আসলে অ্যাকচুয়ালি এইচএসসিতে কোনো কাজে দিবে না, বাট এডমিশনে লাগতে পারে। হ্যাঁ, এবার চলো আমি ক্লোরিনটা দিয়ে তোমাকে বুঝাই, তাহলে তোমার আইডিয়া আরও ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমাকে আমি ক্লোরিন দিয়ে বুঝাই তাহলে তোমার আইডিয়া আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো চলো ক্লোরিন দিয়ে বুঝে আসো। ধরো সেম যৌগ, ধরো এখানে সেম যৌগ নিলাম, কথার কথা সেম যৌগ নিলাম, বাট এবার আমি ক্লোরিনেশন করব। এবার আমি কি করব? এখানে ক্লোরিনেশন করব। এবার দেখো আমি এখানে ধরা যাক ক্লোরিনেশন করব, Cl2 নিব, আর এখানে সূর্যের আলোটা নিলাম। তাহলে এবার দেখো, এবার কিন্তু এখানে খেয়াল করে দেখো ক্লোরিনের বেলায় কিন্তু দুইটা প্রোডাক্টই দেখাইতে হবে, কারণ রেশিওগুলো কাছাকাছি। তার মানে যে ঘটনা ঘটবে দেখো ক্লোরিনটা এটাকে বেশি অ্যাটাক 3 ডিগ্রি। দেখো তো ক্লোরিনের বেলায় কোনটাকে বেশি অ্যাটাক করবে? 3 ডিগ্রিকে। তার মানে এই প্রোডাক্টটা বেশি তৈরি হবে। দেখো এই প্রোডাক্টটা বেশি তৈরি হবে, তার মানে যেটা আছে এই প্রোডাক্টটা এটা তোমার বেশি তৈরি হবে। এটা হচ্ছে তোমার বেশি তৈরি হবে, এটা মেজর প্রোডাক্ট হচ্ছে এটা। এটা কি প্রোডাক্ট? এটা হচ্ছে তোমার মেজর প্রোডাক্ট, বেশি তৈরি হবে হচ্ছে এটা। বাট এটাও তৈরি হতে পারে, কোনটা? ধরো এখান থেকেও একটা ক্লোরিন সরতে পারে, যে কোনো একটা 1 ডিগ্রি হাইড্রোজেন থেকে ক্লোরিন সরাই দাও, এটাও হইতে পারে। তখন এক্ষেত্রে হাইড্রোজেন থাকবে, এই ক্ষেত্রে CH3 থাকবে। এটা হচ্ছে তোমার মাইনর প্রোডাক্ট। এটা কি প্রোডাক্ট? এটা হচ্ছে তোমার মাইনর প্রোডাক্ট। এগুলো এডমিশনে লাগে, এইচএসসিতে লাগবে না। দেখো বুঝছো কিনা? মানে আমি জিনিসটা বলি, এই যে ব্রোমিনের বেলায় ব্রোমিন যেটা আছে ব্রোমিনের বেলায় মাস্ট বি সেটা 3 ডিগ্রিকে অ্যাটাক করবে, বাট ক্লোরিনের বেলায় 3 ডিগ্রিকেও অ্যাটাক করবে, 1 ডিগ্রিকেও অ্যাটাক করবে। বাট হ্যাঁ 3 ডিগ্রির প্রোডাক্টটা বেশি তৈরি হবে, 1 ডিগ্রির প্রোডাক্টটা কম তৈরি হবে। যেহেতু 3 ডিগ্রিকে অ্যাটাক করে যেটা তুমি পাইছো এটাকে তুমি বলো মেজর প্রোডাক্ট, আর 1 ডিগ্রিকে অ্যাটাক করে যেটা পাইছো সেটাকে তুমি বলবো মাইনর প্রোডাক্ট। দেখো তো বোঝা গেছে কিনা? আর এখানে অবশ্যই HCl তৈরি হবে। হ্যাঁ, এগুলো মৃদু সানলাইটে করবা, এই বিক্রিয়াগুলো কি করবা? মৃদু সানলাইটে করবা। যেমন দেখো এই যৌগটার বেলায় আবার চেইন রিঅ্যাকশন চলতে পারে। সো তুমি যদি এখানে কি দিয়ে দাও? আয়রন দিয়ে দাও, তাহলে হয়ে গেছে, একবারে থেমে যাবে। এইটার বেলায় চেইন রিঅ্যাকশন চলবে না। কেন চলবে না? কারণ এখানে ব্রোমিনটা যে কার্বনের সাথে কানেক্টেড তার আর কোনো হাইড্রোজেন নেই। বুঝছো নাকি বুঝো নাই? দেখো তো এই পৃষ্ঠাটা বোঝা গেছে কিনা? আমি জানি একটু টাফ পড়াশোনা এগুলা, বাট এটা জাস্ট হালকা তোমাকে দেখানো। এটা কি তুমি বুঝতে পারছো? না বুঝলে আমাকে বলিও, এখানেও তুমি দিয়ে দাও, তাহলে চেইন রিঅ্যাকশনটা হবে না। একটু করে আমাকে জানিও এটা বুঝছো কিনা। নেক্সটে যাব। এটা কি বোঝা গেছে? নেক্সটে যাব। হ্যাঁ HCl থাকবে, HCl দেখো, HCl কার দেখায়নি আর কি। HCl দেখো, অবশ্যই এখানে HCl থাকবে, এবং দুইটা HCl দিবা, কিন্তু দুইটা প্রোডাক্ট দেখাইছো তাই তুমি এখানে কি দাও?
দুইটা প্রোডাক্ট দেখেছো, তাই এখানে তুমি 2 দাও। ওকে, চলো নেক্সটে যাই আসো। বলো তো এই এমসিকিউটা কি হবে? বলতেছে হ্যালোজেনেশনের ফলে একটি অ্যালকেন অণু শুধুমাত্র একটি মনোহ্যালোজেনযুক্ত যৌগ দেয়, উক্ত অ্যালকেনটি কি হতে পারে? মানে বলতেছে কি, একটা অ্যালকেন তোমার কাছে আছে, সেটাকে তুমি হ্যালোজেনেশন করতেছো, আর সেটা কি তৈরি করছে? একটি মনোহ্যালোজেনযুক্ত যৌগ তোমাকে দিছে। তো চলো আমরা এই স্ট্রাকচারগুলো একটু আঁকি। দেখো প্রথম যে স্ট্রাকচারটা আছে, চলো এটা আমরা নেক্সট পৃষ্ঠে একটু আঁকি। প্রথম আমি তোমাকে একে একে বুঝাই আসো। প্রথম স্ট্রাকচারটা কি? 2 মিথাইল বিউটেন। তার মানে কি হবে? ফার্স্ট আগে তুমি বিউটেন আঁকো, তার মানে 4 কার্বনকে দাও 2 মিথাইল, তো তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে একটা CH3 বের হবে, আর এটা এরকম থাকবে। হাইড্রোজেনটাকে তুমি এখানে দেখাও, সমস্যা নেই, হাইড্রোজেনটাকে এখানে দেখাও, আর এখানে এটা এরকম। আচ্ছা চলো অ্যানালাইসিস করি আসো। দেখো তো এইটা থেকে কি খেয়াল করে ভালো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে এটা কত ডিগ্রি হাইড্রোজেন বলো তো? এটা 1 ডিগ্রি হাইড্রোজেন। এটা কত ডিগ্রি হাইড্রোজেন? এখানে 2 ডিগ্রি হাইড্রোজেন এটা। আবার এটা যে হাইড্রোজেনটা আছে এটা কত ডিগ্রি হাইড্রোজেন? এটা যেই কার্বনে কানেক্টেড সেটা 3টা কার্বনে কানেক্টেড, তাহলে সেটা 3 ডিগ্রি হাইড্রোজেন। এটা আবার কত ডিগ্রি হাইড্রোজেন? এটা 1 ডিগ্রি হাইড্রোজেন। এটা কত ডিগ্রি হাইড্রোজেন? এটা 1 ডিগ্রি হাইড্রোজেন। দেখো তো এটা বুঝছো কিনা? হাইড্রোজেনের ডিগ্রিগুলোকে তোমরা বুঝতে পারছো? হাইড্রোজেনের যে ডিগ্রি বের করলাম এটা কি তোমরা বুঝতে পারছো? জাস্ট স্টেপ বাই স্টেপ আগে আমরা, তারপর আমি তোমাকে বোঝাচ্ছি। হাইড্রোজেনের যে ডিগ্রি বের করছি, হাইড্রোজেনের ডিগ্রিটা কি তুমি বুঝতে পারছো? ডিগ্রিটা ওকে। এবার আমাকে তুমি বলো তো, যদি তুমি এখানে হ্যালোজেনেশন করো, তাহলে তুমি কয়টা প্রোডাক্ট উৎপন্ন করতে পারবা? তাহলে এখানে 3 ধরনের অ্যালকেন আছে, 3 ধরনের অ্যালকেন আছে। তাহলে একটা ব্যাপারটা যেটা হইতে পারে, একটা 3 ধরনের হাইড্রোজেন আছে, একটা ক্লোরিন এটাকে অ্যাটাক করতে পারে, এটাকেও অ্যাটাক করতে পারে, এটাকেও অ্যাটাক করতে পারে, রাইট? তার মানে তুমি এখানে প্রোডাক্ট পাবা কয়টা? 3টা প্রোডাক্ট পাবা, এবং প্রোডাক্টের রেশিওটা কীরকম হবে? 1:3.8:5। বাট আমাকে বলে দিচ্ছে কি, শুধুমাত্র একটা মনোহ্যালোজেনযুক্ত যৌগ তোমাকে দিবে। বাট এখানে কি একটা মনোহ্যালোজেনযুক্ত যৌগ তুমি পাবা? না, এখানে তুমি 3টা প্রোডাক্ট পাবা। এখানে তুমি কি পাবা? 3টা প্রোডাক্ট তুমি এখানে পাবা। ক্লিয়ার কিনা দেখো, এবং কত অনুপাতে পাবা সেটাও তোমাকে আমি লিখে দিছি, যে 1:3.8:5। তাহলে এ নাম্বারটা কি অপশন হবে? এ নাম্বারটা বলো তো। এ নাম্বারটা হবে না, বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ, তুমি যদি ব্রোমিন দিতা, তাহলে একটা প্রোডাক্ট তুমি পাইতা। যদি তুমি কি দিতা? ব্রোমিন দিতা। বাট নর্মালি আমরা কাকে দিয়ে করি? ক্লোরিনকে দিয়ে করি। নর্মালি আমরা ক্লোরিনকে, যদি তুমি ব্রোমিন দিতা তাহলে তুমি একটা প্রোডাক্ট পাইতা, মানে অ্যাকচুয়ালি 3টা প্রোডাক্টই পাইতা। বাট ওই যে ওগুলো আর কি, যে 1:82:16 রেশিওতে পাইতা, মানে 82 আর 16টাকে তোমার নেগলেক্ট করলেও চলতো। বাট হ্যাঁ, প্র্যাকটিক্যাল কেসে কিছু প্রোডাক্ট হলেও তৈরি হইতো 2 ডিগ্রি আর 1 ডিগ্রি, বাট খুবই কম আর কি। ওকে, এবার আসো সেকেন্ডটা দেখি, 2,2 ডাইমিথাইল প্রোপেন। এটা দেখি আসো, এটাতে কি হয় দেখি আসো। প্রোপেন, তাহলে CH3 সি, এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3 আছে, আবার এখানে একটা CH3 আছে। ওকে, দেখো কারণ কি বলছে? 2,2 ডাইমিথাইল প্রোপেন। বলো তো এখানে যেখানে যে কার্বন, এখানে যে হাইড্রোজেনগুলো আছে তারা কত ডিগ্রি করে হাইড্রোজেন? এই হাইড্রোজেনটা কত ডিগ্রি হাইড্রোজেন? এটা 1 ডিগ্রি হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা কত ডিগ্রি হাইড্রোজেন? এটা 1 ডিগ্রি হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা কত ডিগ্রি হাইড্রোজেন? এটাও 1 ডিগ্রি হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা কত ডিগ্রি হাইড্রোজেন? এটাও 1 ডিগ্রি হাইড্রোজেন। ভাই সবাই তাহলে এখানে সেম ডিগ্রি না? যেমন এখানে তো কোনো হাইড্রোজেন নাই, তাহলে এখানে ডিগ্রি বের করার দরকার নেই। তাহলে এইখানে সবাই 1 ডিগ্রি হাইড্রোজেন না বলো তো? সবাই যদি 1 ডিগ্রি হাইড্রোজেন, তাহলে এখানে তুমি প্রোডাক্ট পাবা কয়টা? এখানে যদি তুমি হ্যালোজেনেশন করো প্রোডাক্ট পাবা কয়টা? প্রোডাক্ট পাবা কিন্তু একটা। বুঝছো নাকি বুঝো নাই? মানে আমি তোমাকে এটা বোঝানোর উদ্দেশ্য, যে যদি তোমার কিছু কি থাকে, মাল্টিপল ডিগ্রির হাইড্রোজেন থাকে, তখন যদি তুমি হ্যালোজেনেশন করো তাহলে তুমি মাল্টিপল প্রোডাক্ট পাবা। বাট যদি কি হয়, সবাই সেম ডিগ্রির অধিকারী হয়, তাহলে তুমি একটাই মাত্র প্রোডাক্ট পাবা। ক্লিয়ার? তার মানে এটা থেকে কিন্তু কি হবে? একটা মাত্র প্রোডাক্ট তুমি পাইতে পারো। এখানে আমি আনসার এটা দাগাই দিতাম, বাট এখানে একটা অপশন আরেকটা দিচ্ছি বি এবং সি, তাহলে সিটাও তোমাকে চেক করতে হবে। সাইক্লোপেন্টেন, চলো সাইক্লোপেন্টেনটা চেক করে দেখে আসো। দেখো তো সাইক্লোপেন্টেন মানে কিরকম হবে? CH2 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 CH2, তারপরে CH2, তারপর দেখো এটা এরকম। দেখো তো সবাই এখানে কত ডিগ্রি হাইড্রোজেন? এটাও 2 ডিগ্রি হাইড্রোজেন, এটাও 2 ডিগ্রি হাইড্রোজেন, এটাও দেখো 2 ডিগ্রি হাইড্রোজেন, তারপর তোমার দেখো এটাও 2 ডিগ্রি হাইড্রোজেন, তারপর দেখো এটাও তোমার 2 ডিগ্রি হাইড্রোজেন। তাহলে সবাই কিন্তু এখানে সেম ডিগ্রি হাইড্রোজেন। তাহলে এখান থেকে তুমি প্রোডাক্ট কয়টা পাবা? একটা পাবা। বুঝছো নাকি বুঝো নাই? তার মানে হ্যাঁ, তার মানে এখানে তাহলে তোমার আনসার কোনটা হবে? ডি হবে আনসার।
এই এমসিকিউটা কি সবাই বুঝতে পারছো? একটু আমাকে জানাবা যে ভাই এই এমসিকিউটা বুঝতে পারছো কিনা। এই এমসিকিউটা কি বোঝা গেছে ভাই? না বুঝলে আমাকে তুমি বলতে পারো। এটা কি বোঝা গেছে? দেখো এখানে সবাই 2 ডিগ্রি ছিল, যদি সবাই সেম ডিগ্রি হয় তাহলে একটা মাত্র প্রোডাক্ট পাওয়া যায়, আর যদি সবাই ডিফারেন্ট ডিগ্রি হয় তাহলে মাল্টিপল তুমি প্রোডাক্ট পাইতে পারো। আমরা কি নেক্সটে যাব? এটা কি বুঝতে পারছো সবাই? বি এবং সি দুইটাই আনসার হবে। নেক্সটে যাই, আসো নেক্সটে যাই, নেক্সটে যাই। নেক্সটে দেখো বলতেছে কি, একটা হাইড্রোকার্বন আছে যার ভ্যাপার ডেনসিটি মানে বাষ্প ঘনত্ব, এখানে কি দেওয়া? ভ্যাপার ডেনসিটি দেওয়া। ভ্যাপার ডেনসিটি মানে কি? বাষ্প ঘনত্ব দেওয়া আছে, বাষ্প ঘনত্ব। তো বলতেছে এখানে একটা হাইড্রোকার্বন আছে যার বাষ্প ঘনত্ব, একটা মাত্র তুমি কি পাও? মনোক্লোরো বিকল্পন, মানে একটা মাত্র প্রোডাক্ট উৎপন্ন করে। কয়টা প্রোডাক্ট উৎপন্ন করে? একটা প্রোডাক্ট তৈরি করে। বলো তো এটা তোমরা নিজের একটু চেষ্টা করলে পারবা না? নিজেরা চেষ্টা করো তো এটা। আমাকে 1 মিনিট টাইম নাও, চিত্র এঁকে দেখো যে 1 মিনিট টাইম নিয়ে যেখানে কোনটা আনসার হবে, কোনটা আনসার হবে। এখানে একটা মাত্র প্রোডাক্ট তৈরি করবে, তার মানে এখানে কিন্তু সবার ডিগ্রি সেম হবে। মেঘ বলতেছো বি নাম্বার আনসার। হ্যাঁ, বি নাম্বারই কারেক্ট আনসার, বি নাম্বারই কারেক্ট আনসার। চলো দেখি আসো কীভাবে বি নাম্বার কারেক্ট আনসার। দেখো নিওপেন্টেন, পেন্টেন তার মানে 5 কার্বন, বাট নিও মানে কি? 2 নাম্বার কার্বন থেকে 2টা ব্রাঞ্চ বের হবে, অর্থাৎ এখান থেকে একটা CH3 বের হবে, এখান থেকে একটা CH3 বের হবে, আর এখানে একটা CH3 থাকবে। তাহলে টোটাল হচ্ছে 5 কার্বন। তাহলে পেন্টেন, আর 2টা থেকে 2 নাম্বার থেকে বেরোছে 2টা, তাই নিওপেন্টেন। দেখো সবার ডিগ্রি সেম, তাহলে এখান থেকে তুমি একটা প্রোডাক্টই পাবা। বুঝতে পারছো নাকি বুঝো নাই? হোপফুলি বুঝতে পারছো। তারপর চলো নেক্সটে চলে যাই। সি কেন হবে না? চলো সিটা দেখি কেন হবে না। সাইক্লোহেক্সেন বলতেছে, বাট প্রবলেমটা কি বলো তো? প্রবলেমটা কি? সাইক্লোহেক্সেন কেন হবে না? দেখো এখানে একটা জিনিস বলে দিছে, বাষ্প ঘনত্ব যদি 36 হয়, বাষ্প ঘনত্ব যদি 36 হয়, তাহলে তুমি আমাকে বলো তো একটু করে আণবিক ভর কত হবে? আণবিক ভর এটা আমরা জানি 2 গুণন বাষ্প ঘনত্ব হয়ে থাকে, তার মানে 36, তার মানে 72 হবে। তো চেক করে দেখো তো সাইক্লোহেক্সেনটা 72 হয় কিনা। এখানে 6টা কার্বন থাকে, তাহলে 6 গুণ 12 যোগ হাইড্রোজেন থাকবে কয়টা? 12টা। তাহলে এখানে কত আসবে? দেখো তো 7 12 কত হয়? 60 84 হয়ে যাবে। এটা তো মিলতেছে না, বুঝছো? এই যে কাফি, তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো সি কেন? সাইয়েদ বুঝতে পারছো যে সি কেন হবে না? কারণ এখানে 84 হচ্ছে, বাট এটা 72 হতে হবে। দেখো এটা কিন্তু 72 হবে। 5 কার্বন, 5 কার্বনে কত হবে? 5 ইন্টু 12, তার মানে 60। হাইড্রোজেন কয়টা আছে দেখো? 12টা, তাহলে এই জন্য 72 হবে। ক্লিয়ার? দেখো না বুঝলে আমাকে বলতে পারো। আশা করি বুঝতে পারছো সবাই, আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সটে যাই, নেক্সটে যাই, কেমন? ওকে দেখো এইটা এখানে বলতেছে নিচের বিক্রিয়ায় মনোক্লোরিনেশনের সময় কতটি কাইরাল কেন্দ্র তৈরি হয়। আচ্ছা, মনোক্লোরিনেশন করবা, মনোক্লোরিনেশন মানে কি? তুমি একটা ক্লোরিন যোগ করতেছো। তো একটা ক্লোরিন যদি যোগ করো, খেয়াল করে দেখো ডিগ্রিগুলো হিসাব করে, এই কার্বনের এই হাইড্রোজেনের ডিগ্রি কত? এটা হচ্ছে যে 1 ডিগ্রি হাইড্রোজেন। দেখো এটা কয় ডিগ্রি হাইড্রোজেন? 1 ডিগ্রি হাইড্রোজেন। এটা কয় ডিগ্রি হাইড্রোজেন? 1 ডিগ্রি হাইড্রোজেন। এটা কত ডিগ্রি হাইড্রোজেন? এখানে যেটা আছে দেখো 1 2 3, তাহলে এটা 3 ডিগ্রি হাইড্রোজেন। এখানে কত ডিগ্রি হাইড্রোজেন? এটা 2 ডিগ্রি হাইড্রোজেন। এখানে কত ডিগ্রি হাইড্রোজেন? এটা হচ্ছে তোমার 1 ডিগ্রি হাইড্রোজেন। এখন বলতেছে মনোক্লোরিনেশন করবা, কতটা কাইরাল কেন্দ্র তুমি সেখানে পাবা। দেখো তাহলে এখন আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করে দেখি, এই জায়গাতে তুমি একটু করে আমাকে বলো তো, ক্লোরিনটা কোনটাকে গিয়ে অ্যাটাক করতে বেশি পছন্দ করবে? ক্লোরিনটা কোনটাকে বেশি অ্যাটাক করতে পছন্দ করবে? কোন হাইড্রোজেনটাকে বেশি অ্যাটাক করতে চাইবে? ক্লোরিনটা কোন হাইড্রোজেনটাকে বেশি অ্যাটাক করতে চাইবে? কোন হাইড্রোজেনটাকে বেশি অ্যাটাক করতে চাইবে? 3 ডিগ্রিটাকে, 3 ডিগ্রিটাকে, কারণ ওই যে 3 ডিগ্রি রেশিও বেশি ছিল, 5 ছিল। তাহলে যদি তুমি খেয়াল করে দেখো, এখানে যদি খেয়াল করে দেখো, তাহলে বেসিক্যালি তো 3টা প্রোডাক্ট এখানে, তাহলে তুমি প্রোডাক্ট পাবা কয়টা? ক্লোরিনের বেলায় 3টা প্রোডাক্টকে কনসিডার করতে হবে, ক্লোরিনের বেলায় তোমার 3টা প্রোডাক্টকেই কনসিডার করতে হবে। তাহলে প্রোডাক্ট পাবা তুমি কিন্তু এখানে 3টা, একটা 3 ডিগ্রি প্রোডাক্ট পাবা, একটা 2 ডিগ্রি প্রোডাক্ট পাবা, একটা 1 ডিগ্রি প্রোডাক্ট পাবা। বাট বেশি হবে কোনটা? বেশি হবে 3 ডিগ্রিটা। তাহলে যদি দেখতে চাও এখানে খেয়াল করে দেখো, তাহলে একটা প্রোডাক্ট হবে এরকম, দেখো যদি 3 ডিগ্রিটাকে সরায়, তাহলে CH3, তারপরে ধরো C, তারপরে ধরো এখানে Cl, তারপর ধরো এখানে CH2, তারপর তোমার কাছে এখানে CH3, আর এখানে আছে CH3। এটা একটা হইতে পারে, এটা বেশি পাবা, সবচেয়ে বেশি পাবা এটা।
সেকেন্ড বেশি পাবা কোনটা, 2 ডিগ্রিটাকে সরাই যেটা পাবা, অর্থাৎ দেখো একটা CH3, তারপর একটা ধরো এখানে CH, এটা CH3, আর এখান থেকে হাইড্রোজেনকে সরাই CH, এবং এখানে একটা Cl বসাবা, আর এটা দেখো CH3। ওকে, এইটা আরেকটা প্রোডাক্ট পাইছো। আর আরেকটা প্রোডাক্ট পাইতে পারো কোথায়, ওই যে 1 ডিগ্রিকে সরায়, যেটা কম হবে, এটা একদমই কম উৎপন্ন হবে। রেশিও উৎপন্ন হয় কিরকম, এটা 5 পরিমাণ, এটা 3.8 পরিমাণ, এটা হচ্ছে তাহলে এখান থেকে হাইড্রোজেনকে সরাই দাও, তাহলে এখানে Cl, এরপরে CH2, তারপরে তোমার কাছে এখানে CH, তারপর দেখো এখানে CH3, দেন এই জায়গায় তুমি পাইছো হচ্ছে কত, CH2, এরপরে পাইছো তুমি এখানে CH3। এখন আমাকে বলতেছে কি, যে কাইরাল কেন্দ্র কয়টা তৈরি হয়েছে, দেখো তো কাইরাল কেন্দ্র কয়টা তৈরি হয়েছে। আচ্ছা, এটাকে আমি কাইরাল কারণ বলতে পারবো, এটাকে পারবো, দেখো কারণ পারবো কি না, পারবো না, এটাকে কিন্তু কাইরাল কারণ বলা যাবে না, বলা যাবে না তো। দেখো এটাকে কাইরাল কার্বন বলা যাবে না, কেন বলা যাবে না দেখো তো, এটাকে কাইরাল কার্বন কেন বলা যাবে না, কারণ এখানেও CH3, এখানেও CH3, দুটো সেম, তাহলে এটা কাইরাল কার্বন হবে না। তাহলে এখানে এই প্রথম যুগে কোনো কাইরাল কার্বন আছে, প্রথম যুগে কোনো কাইরাল কার্বন আছে, প্রথম যুগে কোনো কাইরাল কার্বন নাই। পরের যুগে দেখি তো আসো, এটাকে কি আমি কাইরাল কার্বন বলতে পারবো, এটাকে পারবো, ডেফিনেটলি এটাকে কাইরাল কার্বন বলতে পারবো। কেন, একটাতে হাইড্রোজেন কানেক্টেড, একটাতে CH3 কানেক্টেড, একটাতে CH2CH3 কানেক্টেড, একটাতে CH2Cl কানেক্টেড, তাহলে এটাকে আমি কাইরাল কার্বন বলতে পারবো। এটাকে কি আমি কাইরাল কার্বন বলতে পারবো, ডেফিনেটলি পারবো। কেমনে, দেখো একটাতে হাইড্রোজেন কানেক্টেড, একটাতে Cl কানেক্টেড, একটাতে CH3, আর একটাতে এই পুরো অংশটা। তার মানে ক্লোরিনেশনের সময় বলো, ব্রোমিনেশনের সময় বলো, প্রোডাক্টেরও তিনটাই, বাট ব্রোমিনেশনের সময় 3 ডিগ্রিটাকে লিখলেই চলে, বাট ক্লোরিনেশনের সময় 3টাকে লেখা লাগবে যদি 3টা প্রোডাক্ট তৈরি হয়। আর এখানে তাহলে দেখতেছি আমরা কাইরাল কার্বন কয়টা পাইছি, আমরা টোটাল 2টা পাইছি। বলো তো বুঝছো কিনা রিয়াকশনটা, না বুঝলে আমাকে বলতে পারো। এটা কি বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ, এটা কি বোঝা গেছে? কাইরাল কার্বন পড়ো নাই তোমাদেরকে, কাইরাল কার্বন পড়ানো হয় নাই, কাইরাল কার্বন, এটা কোনো প্রশ্ন বলছো? কাইরাল কার্বন তো পড়ানোর কথা, কাইরাল কার্বন তোমাদেরকে পড়ানো হয় নাই, কাইরাল কার্বন পড়ানো হয় নাই, কাইরাল কার্বন, হ্যাঁ পড়ানোর তো কথা কাইরাল কার্বন। ভাই কাইরাল কার্বন কীভাবে তোমাদেরকে না পড়াবে, অবশ্যই পড়ানোর কথা। আচ্ছা চলো আমরা নেক্সটে চলে যাই, আসো চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আমরা এখন দেখবো অ্যালকেনের ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া। দেখো ফার্স্ট এখানে একটা জিনিস আছে, এই ডি কথাটার অর্থ কি বলো তো, এই যে ডি, এই ডি কথাটার অর্থ কি, ডি কথাটার অর্থ মনে রাখবা ডিলেট, ডি কথাটার অর্থ কি মনে রাখবা, ডিলেট। হাইড্রোজিনেশন, তাহলে কি ডিলেট করবা বলো তো, হাইড্রোজিনেশন, তার মানে কি ডিলেট করবা, হাইড্রোজেন ডিলেট করবা, তাহলে কি ডিলেট করবা, হাইড্রোজেন ডিলেট করবা। তাহলে অ্যালকেন থেকে আমরা কি ডিলেট করবো, এখন হাইড্রোজেন ডিলেট করবো। এখন অ্যালকেন থেকে আমরা হাইড্রোজেন কয়েকটা উপায় ডিলেট করতে পারি। দেখো অ্যালকেন থেকে হাইড্রোজেন কয়েকটা উপায় ডিলেট করা যায়, কি কি উপায় আমি তোমাকে বলতেছি। দেখো ধরো তুমি এখানে একটা অ্যালকেনকে নিছো, এটা মনে রাখবা ভালো করে, তুমি এখানে অ্যালকেনকে নিছো, এখন অ্যালকেন থেকে তোমার টার্গেট কি, তুমি একটা হাইড্রোজেন ডিলেট করবা। এখন হাইড্রোজেন তুমি ডিলেট করবা কি কির মাধ্যমে, চলো আমি তোমাকে দেখাই হাইড্রোজেনকে কার কার মাধ্যমে তুমি ডিলেট করতে পারো। একটা সেকেন্ড দেখো, চলো ডিসকাশন করি আসো। তুমি যেটা করতে পারো এখানে, তুমি যদি খেয়াল করে দেখো কয়েকটা ওয়ে আছে। নাম্বার ওয়ান, তুমি যদি এখানে সিলভার প্লাস 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, তাহলে এখান থেকে হাইড্রোজেন বের হবে। তাহলে যদি কি করো, ওকে দেখো বলতেছি, অ্যালকেন থেকে কীভাবে হাইড্রোজেন বের করবা, তুমি যদি একটা উপায় হইতে পারে তুমি যদি সিলভার প্লাস 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও। সেকেন্ড উপায় হইতে পারে তুমি যদি কপার প্লাস 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, তাও হাইড্রোজেন বের হবে। আরেকটা উপায় হইতে পারে 3 নম্বর উপায়, তুমি যদি প্লাটিনাম আর অ্যালুমিনিয়ামের গুঁড়া ইউজ করো, তুমি যদি কি ইউজ করো, প্লাটিনাম আর অ্যালুমিনিয়ামের গুঁড়া ইউজ করো, তাও তোমার হাইড্রোজেন বের হবে। আর 4 নম্বর ওয়ে হইতে পারে তুমি যদি এখানে ভ্যানেডিয়াম V2O5, ভ্যানেডিয়াম পেন্টাঅক্সাইড অথবা ক্রোমিয়াম অক্সাইড অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করো, তাও হাইড্রোজেন বের হবে। তাহলে অ্যালকেন থেকে হাইড্রোজেন বের করার অপশন কী কী আছে দেখো তোমার কাছে। অপশন আছে হচ্ছে তুমি যদি সিলভার প্লাস 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করো, তাও হাইড্রোজেন বের হবে। তুমি যদি কপার প্লাস 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করো, তাও হাইড্রোজেন বের হবে। তুমি যদি প্লাটিনাম আর অ্যালুমিনিয়াম গুঁড়া ইউজ করো, তাও হাইড্রোজেন বের হবে। তুমি যদি V2O5, Cr2O3, Al2O3 ইউজ করো, তাও তোমার হাইড্রোজেন বের হবে। এবং হাইড্রোজেন বের হয়ে এখানে কী তৈরি করবে, এখানে তার মানে এখানে হাইড্রোজেন উৎপন্ন হবে, আর এখানে আরেকটা তুমি কাঙ্ক্ষিত তুমি প্রোডাক্ট পাবা। তাহলে দেখো তো ফ্লো চার্টটা তুমি বুঝতে পারছো কিনা। তাহলে ফ্লো চার্টটা কি, হাইড্রোজেন বের করার অপশন হচ্ছে এগুলা। আমরা চলো বিক্রিয়া দেখাচ্ছি, দেখো আগে এটা বোঝা গেছে কিনা। আমি তোমাকে বিক্রিয়া দেখাই আসো। ধরো কথার কথা
আমি তোমাকে একটা রিয়াকশন দেখে আসো। ধরো এখানে আমাকে একটা ইথেন দিছে, CH3 মানে অ্যালকেন, CH3, এখানে ধরো CH3 আছে। এখন যদি আমি এটাকে কপার আর 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালনা করি, কি করি এখানে কপার আর 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালনা করছি, বলতে কি তৈরি হবে? এই জায়গা থেকে একটা হাইড্রোজেন বের হবে, এই জায়গা থেকে একটা হাইড্রোজেন বের হবে, তার মানে বের হয়ে H2 তৈরি করবে। দেখো কোত্থেকে হাইড্রোজেন বের হয়েছে, এই জায়গা থেকে একটা হাইড্রোজেন বের হয়েছে, এই জায়গা থেকে একটা হাইড্রোজেন বের হয়েছে। তাহলে একটা জিনিস বলো, যেহেতু যদি এই কার্বনটা থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যায়, তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা হয়ে যাবে না? আবার এই কার্বনেরও একটা হাত ফাঁকা হয়ে যাবে না? ফাঁকা হাত পরস্পর কী করবে বলো তো? হ্যান্ডশেক করবে। অর্থাৎ কি যৌগ তৈরি হবে এখানে? অর্থাৎ তৈরি হবে তোমার কাছে এখানে CH2 ডাবল বন্ড CH2। দেখো তো বুঝছো কি না? এবং এটা কি বিক্রিয়া? এটা অপসারণ বিক্রিয়া। দেখো আরেকবার বুঝাই বলি, এখানে CH3 আছে, CH3 আছে, তুমি এটাকে দেখো এই চারটার যে কোনো একটাকে যদি দেখো, এই চারটার যে কোনো একটা যদি তোমার চোখে পড়ে, তাহলে সেখান থেকে তুমি কি বের করে দিবা? হাইড্রোজেন বের করে দিবা। তো এখান থেকে তাহলে একটা হাইড্রোজেন বের হবে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে। এখন যদি এখান থেকে হাইড্রোজেন বের হয়, তাহলে এই কার্বন একটা হাত হারাই ফেলছে, বা হাত একটা মানে একটা প্রোডাক্ট চলে, একটা জিনিস চলে গেছে, এই কার্বন একটা হাত হারাই ফেলছে। তো ভাঙা হাত পরস্পর কি করে? হ্যান্ডশেক করে, তখন এরা হ্যান্ডশেক করে অ্যালকিন তৈরি করবে। সেম দেখো, ধরো তুমি যদি কেউ যদি তোমাকে বলে তুমি এখানে একটা ইথিনকে নাও, ধরো তুমি এখানে একটা কাকে নাও? ইথিনকে নাও, CH2 ডাবল বন্ড CH2 কে নাও, তুমি এই জিনিসটা করো, এখানে কি করো? এটাকে করো, তাহলে এখনো কি বের হবে বলো তো? একটা হাইড্রোজেন কিন্তু এখান থেকে বের হয়ে যাবে। কি হবে তখন? এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে। ওই ফেসবুকে কি লাইভ কেটে গেছে? একটু দেখি তো। আচ্ছা, ফেসবুকে বোধহয় লাইভটা কেটে গেছে, সমস্যা নেই। ওয়েব অ্যাপে তো চলতেছে, আর আমার কাছে রেকর্ডও আছে, আমি রেকর্ডটা ফেসবুকে আপলোড করে দিব। কেমন? ফেসবুক আর ক্লাস নতুন করে শুরু না করি। আচ্ছা শুরু করে দিই, অনেকে নাও দেখতে পারো। দাঁড়াও একটু দাঁড়াও, 2 মিনিট টাইম দাও, আমি আপলোড করে দিব যদি রেকর্ডারটা। আচ্ছা সমস্যা নেই, ফেসবুক ক্লাসটা আপলোড করে দিব, ওয়েব অ্যাপে চলতেছে, সো আমি ফেসবুকে ক্লাসটা আপলোড করে দিব। ওকে, আর 10 মিনিট ক্লাস আছে, 10 মিনিট পরে ছেড়ে দিচ্ছি। তো এখানে তাহলে কি তৈরি হবে বলো তো? দেখো এখান থেকে একটা হাইড্রোজেন বেরোয় আসবে, এখান থেকে একটা হাইড্রোজেন বেরোয় আসবে, বেরোয় আসার পরে এখানে তাহলে প্রোডাক্ট তৈরি করবে কি? H2। আর এখানে কি উৎপন্ন হবে? তাহলে একটা হাইড্রোজেন হারাই ফেলছে যেহেতু, CH, ট্রিপল বন্ড CH তৈরি হবে। দেখো তো এতটুকু বোঝা গেছে কিনা? আমার কাছে কিন্তু ক্লাসটা রেকর্ড হচ্ছে, সো আমি রেকর্ডিং ক্লাসটা আপলোড করে দিব ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই। ঠিক আছে? ওকে, হ্যাঁ ঠিক আছে। তারপর চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সট যে বিক্রিয়াটা আছে আমাদের, সেটাকে আমরা বলি রিফর্মিং বা অ্যারোমেটিকরণ বিক্রিয়া। এখানে আমরা কি করি আমি তোমাকে বলি। এখানে যে এই জিনিসটা করা হয়, ধরো এখানে যদি আমরা একটা 6 কার্বনের একটা অ্যালকেনকে নিই, কি নিই? একটা 6 কার্বনের একটা অ্যালকেনকে নিছি। আচ্ছা, অ্যারোমেটিকরণ মানে কি? অ্যারোমেটিকরণ মানে তুমি হচ্ছে এখানে অ্যারোমেটিক যৌগ বানাবা। তাহলে 6 কার্বনের অ্যালকেন থেকে কোন অ্যারোমেটিক যৌগ বানানো যাবে? বেনজিন বানানো যাবে। কি বানানো যাবে বলো তো? বেনজিন, কারণ বেনজিনও 6 কার্বন হয়ে থাকে। তুমি যদি এখানে 7 কার্বনের অ্যালকেনকে নাও, তাহলে বলতে পারবে এখান থেকে তুমি কি বানাইতে পারো? 7 কার্বনের অ্যালকেন থেকে কোন অ্যারোমেটিক যৌগ বানানো যায়? 7 কার্বনের অ্যালকেন থেকে কোন অ্যারোমেটিক যৌগ বানানো যায়? কোন অ্যারোমেটিক যৌগে 7 কার্বন থাকে? টলুইনে। তাহলে কি বানাতে পারবা তুমি? এখানে টলুইন বানাতে পারবা। আচ্ছা, তুমি যদি 8 কার্বনের অ্যালকেনকে নাও, তাহলে এইখান থেকে কোন কোন অ্যারোমেটিক যৌগ বানানো যায়? এখান থেকে বানানো যাবে জাইলিন। কি বানানো যাবে বলো তো? জাইলিন বানানো যাবে। জাইলিন কি না কি সব আমরা দেখাবো, টেনশন নিও না। জাস্ট এটা সামারি আকারে মনে রাখবা যে যদি কি হয়, তোমার কাছে যদি 6 কার্বনের অ্যালকেন থাকে তাহলে তুমি বেনজিন বানাতে পারবা, 7 কার্বনের অ্যালকেন থাকলে তুমি টলুইন বানাতে পারবা, 8 কার্বনের অ্যালকেন যদি তোমার কাছে থাকে তাহলে তুমি জাইলিন বানাতে পারবা। চলো রিয়াকশনগুলো একটু দেখার চেষ্টা করি, তাহলে আমাদের বুঝতে পারবা। আমি চলো তোমাকে এখন দেখাবো আগে যে ফার্স্টে আগে 6 কার্বনের অ্যালকেন থেকে কিভাবে তোমার হচ্ছে বেনজিন বানাইতে হয়। চলো এই জিনিসটা দেখিয়ে আসো। 6 কার্বনের অ্যালকেন থেকে বেনজিন বানানোর পদ্ধতি বললাম তো, ফেসবুকে ক্লাস আপলোড করে দিব, ওইটা নিয়ে তোমার টেনশন করার দরকার নাই, তুমি ওয়েবে ক্লাস করতে থাকো। ফেসবুকে আমার অলরেডি রেকর্ড হচ্ছে জিনিসটা, এখানে আমি রেকর্ডিং অন করে তারপর শুরু করছি, সো রেকর্ড আমার কাছে আছে, চলতেছে জিনিসটা। দেখো ফার্স্টে ধরো আমি এখানে এরকম, এখানে এটা বিক্রিয়াটা 2 ধাপে হবে। দেখো ধাপ 1, ধাপ 1 কী হবে দেখো। প্রথমে ধরো এখানে CH3 নিছো, পরে এখানে CH2 নিছো, এখানে দেখো CH2 নিছো, এখানে CH2 আছে, এখানে তুমি কাকে নিছো? CH2 কে নিছো, এখানে তুমি CH3 কে নিছো।
দেখো এটাও কিন্তু CH3, জাস্ট আমি একটু ডিফারেন্টভাবে আঁকছি আর কি জিনিসটা। এটা কিন্তু একটা অ্যালকেন, দেখো এটা CH3 এরকম করে আঁকছি, জাস্ট একটা ডিফারেন্ট অ্যালকেন আমরা আঁকছি। এটা হচ্ছে আমাদের 6 কার্বনের অ্যালকেন। এখন তুমি যদি এখানে প্লাটিনাম আর অ্যালুমিনিয়াম গুঁড়া দাও, তুমি যদি এখানে কী করো, প্লাটিনাম অ্যালুমিনিয়াম গুঁড়া দাও, প্লাটিনাম অ্যালুমিনিয়াম গুঁড়াকে দাও, অথবা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড দাও, আর যদি এখানে 500 থেকে 6, যেহেতু অ্যালকেনের বিক্রিয়াগুলো অনেক উচ্চ তাপমাত্রায় করতে হয়, যদি তুমি এখানে 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, তাহলে বলো তো এখানে কী বের হবে? বলতে পারবে এখান থেকে এই যৌগটা থেকে কী বের হয়ে যাবে? কি ভুল হয়েছে বলো? এই যে একটা ছেলে, এই ছেলেটা বেশি জ্বালায়, এই যে ফারহানা মন নিয়ে বারবার উল্টাপাল্টা কোশ্চেন করতে থাকে, বেশি জ্বালাতন করে এই ছেলে। CH না হবে মানে কি? CH না হবে, CH ঠিকই তো আছে, CH সব তো ঠিকই দিছি। এটা কি করে? হাইড্রোজেনকে বের করে ফেলে। তাইলে কি বলছো? উপরে CH, কোথায় উপরে CH? CH দিছি, ঠিকই আছে। দেখো এখান থেকে হাইড্রোজেন বের হবে, এখান থেকে হাইড্রোজেন বের হবে। কোত্থেকে হাইড্রোজেন বেরোছে দেখো, কোত্থেকে হাইড্রোজেন বেরোছে আমি তোমাকে দেখাই। যে এই যে দেখতেছো না, এই কার্বন, এই কার্বন, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হবে, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হবে, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হবে। দুইটা হাইড্রোজেন বের হয়ে H2 হবে, আর বাকিটুকুর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ বাকিটুকু এখন যেমন আছে তেমনই থাকবে। প্রথম ধাপে কি হয়? বাকিটুকু যেমন আছে ঠিক তেমনই থাকে। দেখো প্রথম ধাপে বাকিটুকু যেমন আছে ঠিক তেমনই থাকবে, বাট চেঞ্জটা কোথায় আসবে? চেঞ্জটা আসবে এই জায়গায়। দেখো এই জায়গায় থেকে তো হাইড্রোজেন একটা বের হয়ে গেছে, তাহলে CH2 থাকবে না, CH থাকবে, আর এই জায়গায় থাকবে CH2, যেহেতু একটা হাইড্রোজেন বের হয়ে গেছে। এদের মধ্যে হ্যান্ডশেক করাই দিবা, যেহেতু একটা দুজনের হাত ভাঙা, পরস্পরের মধ্যে কি করে দিবা? একটা হ্যান্ডশেক করাই দিবা। প্রথম ধাপটা কি ক্লিয়ার সবার? প্রথম ধাপটা কি সবার ক্লিয়ার? প্রথম ধাপটা কি সবার ক্লিয়ার? না, আমরা এখানে কপার 300 ডিগ্রি সেলসিয়াস ইউজ করি না, এই অ্যারোমেটিক কারণে এটাই ইউজ করা হয় আর কি। এটা দিলে ওই যে এখানে একটু উচ্চ তাপমাত্রার দরকার হয়, তো কপারে দিলে তো তুমি 300 ডিগ্রি সেলসিয়াস দিচ্ছ, বাট এখানে অনেক হাই টেম্পারেচার দরকার হয়, তাই আমরা এই ক্যাটালিস্টটা এখানে ইউজ করে থাকি। প্রথম ধাপটা আশা করি সবার এখানে ক্লিয়ার। তাহলে ধাপ 1-এ কি হইলো? ধাপ 1-এ আগে ডাবল বন্ড ক্রিয়েট হইলো। ওকে, আচ্ছা উৎপাদকটা আরেকবার দেখো, আমি তোমাকে দেখাই। এখানে যে ঘটনাটা ঘটবে, এই যখনই তুমি এটা দিছো তখন এখান থেকে হাইড্রোজেন বের হবে। এখন হাইড্রোজেনটা কোত্থেকে বের হবে? H2টা একটা এই কার্বন থেকে বের হবে হাইড্রোজেন, একটা এই কার্বন থেকে বের হবে হাইড্রোজেন। তাহলে এই অংশটার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, এই অংশটা যেমন আছে ঠিক তেমনই আছে। বাট যেটা হবে, এই কার্বন থেকে যেহেতু একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, আর এই কার্বন থেকে যেহেতু হাইড্রোজেন বের হয়ে গেছে, দুজনে একটা করে হাত হারাই ফেলছে, তখন এদের মধ্যে একটা ডাবল বন্ড হয়ে যাবে। এদের মধ্যে দেখো একটা ডাবল বন্ড হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার আশা করি। এবার আসলে আমাদের ধাপ 2। আমাদের কিন্তু এখন ধাপ শেষ নেই, আমাদের বেঞ্জিন বানাইতে হবে। দেখো আমরা এখন আলোচনা করবো ধাপ 2, ধাপ নাম্বার 2। ধাপ নাম্বার 2-এ কী হবে দেখো, তাহলে আমাদের কাছে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে। কোন প্রোডাক্ট আমাদের কাছে তৈরি হয়েছে? এখানে CH3 আছে, তারপর এখানে CH2 আছে, দেখো CH2 আছে, এখানেও CH2 আছে, এই জায়গায় CH2 আছে, এই জায়গায় কিন্তু CH হয়ে গেছে, আর এই জায়গায় ডাবল বন্ড দিয়ে CH2 আছে। এখন দেখো আমার অ্যারোমেটিক যৌগ বানাইতে হবে। এখানে অ্যারোমেটিক যৌগ বানানোর জন্য এটাকে একটা অ্যারোমেটিক যৌগগুলো কি চক্রাকার নাকি মুক্ত শিকল থাকে? আমরা জানি অ্যারোমেটিক যৌগ চক্রাকার হয়, অর্থাৎ এখানে একটা বন্ধন গঠন করতে হবে এদের মধ্যে। আমরা তখন যে কাজটা করি, এখানে আমরা চাপ প্রয়োগ করি। কত চাপ প্রয়োগ করি? প্রায় 40 থেকে 50 অ্যাটমসফিয়ার। এটা কিন্তু ভালো অ্যামাউন্টের চাপ, অনেক বড় একটা চাপ এটা, 40 থেকে 50 অ্যাটমসফিয়ার। এটা করলে কি হয়? এটা করলে চক্রীয়করণ হয়। চক্রীয়করণ জিনিসটা কি? চক্রীয়করণ মানে হচ্ছে এইখান থেকে এটা যেটা করবে, এটা প্রেসারের প্রয়োগের মাধ্যমে এইখানে এক থেকে একটা বন্ডকে এখানে একটা বন্ড গঠন করা হবে, আর একটা হাইড্রোজেনকে এই কার্বনটাকে দিয়ে দেওয়া হবে। তাহলে তখন যে ঘটনাটা ঘটে এখানে সেকেন্ড ধাপে যে ঘটনাটা ঘটে, এই কার্বনটা থেকে একটা হাইড্রোজেন এই কার্বনকে দিয়ে দিব, আর একটা বন্ড এখান থেকে এখানে দিয়ে দিব। মানে চাপ প্রয়োগের মাধ্যমে এখানে হচ্ছে চক্রাকার যৌগ তৈরি করা হয়। চাপ প্রয়োগের মাধ্যমে চক্রাকার যৌগ তৈরি করা হচ্ছে। ওকে, দেখো তো এই যে আমাদের দেখো একটা সাইক্লোহেক্সেন তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? এখানে সাইক্লোহেক্সেন তৈরি হয়েছে। বাট সাইক্লোহেক্সেন তৈরি হলে কি হবে? আমার তো কি করা লাগবে? বেনজিন তৈরি করা লাগবে। বলো তো বেনজিন তৈরি করার জন্য এই যৌগ থেকে কয়টা হাইড্রোজেন বের করতে হবে? বেনজিন তৈরি করার জন্য এই যৌগ থেকে কয়টা হাইড্রোজেন বের করতে হবে? ডেফিনেটলি 6টা হাইড্রোজেন বের করতে হবে। তো হাইড্রোজেন বের করার জন্য আমরা কি ইউজ করে থাকি? ওই যে প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড বা প্লাটিনাম অ্যালুমিনিয়ামের গুঁড়া, যাই বলো তুমি। তাহলে ধাপ নাম্বার 3-এ গিয়ে কি হবে? ধাপ নাম্বার 3-এ গিয়ে যেটা হবে,
আমরা আবার পুনরায় এই যে যৌগটা আমরা পাইছি এখানে, এই যে যৌগটা আমরা পাইলাম, এই যৌগটার সাথে আমরা কি যুক্ত করব? এখানে হচ্ছে আমরা এটাকে আমরা প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে চালনা করব। এটাকে আমরা প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইডে চালনা করব। তখন এখান থেকে কি হবে? হাইড্রোজেন বিচ্যুতি হবে। এটা লেখার দরকার নেই, বাট তোমাকে বোঝানোর জন্য লিখে দিচ্ছি। তাহলে কয়টা হাইড্রোজেন বেরোবে? 6টা হাইড্রোজেন বেরোবে টোটাল 6টা হাইড্রোজেন বেরোবে। সরি, 6টা হাইড্রোজেনকে 3H2 আকারে দেখাবো। আর আলটিমেটলি এখানে কিন্তু বেনজিন তুমি পেয়ে যাবা। CH ডাবল বন্ড CH, প্রত্যেকটা কার্বন একটা করে হাইড্রোজেন হারাবে, প্রত্যেকটা কার্বন একটা করে হাইড্রোজেন হারাবে। CH ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, এটা হবে। বুঝছো নাকি বুঝো নাই? দেখো, যেই মুহূর্তে তুমি প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড দেখছো, ডেফিনেটলি এখান থেকে কি বের করে দিবা? এখান থেকে হাইড্রোজেন বের করে দিবা। তাহলে এর মাধ্যমে দেখো আমরা কি তৈরি করে ফেললাম? 6 কার্বন থেকে আমরা 3 ধাপের মাধ্যমে কিন্তু অ্যারোমেটিকরণের মাধ্যমে, হ্যাঁ ধাপ 2টা আরেকবার বলতেছি। দেখো, ধাপ 2-এ যে ঘটনাটা ঘটে, আমার তো চক্রীয়করণ করতে হবে। এখন এখানে তো একটা ফাঁকা হাত বা এইটা একদমই ফাঁকা, তো এটাকে প্রেসার প্রয়োগ করার মাধ্যমে একটা বন্ডকে এখান থেকে এখানে নিয়ে আসা হয়, আর একটা হাইড্রোজেনকে এখানে বাইপাস করে দেওয়া হয়। তো এই আলটিমেটলি সাইক্লোযোগে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, দেখো যেটা বোঝা গেছে কিনা। না বুঝলে আমাকে বলতে পারো, না বুঝলে আমাকে বলতে পারো। এতটুকু কি বোঝা গেছে ভাই? চলো আরেকটা দেখাই, মানে এটা দেখাই দিই। কোনটা দেখাই দিব? এই টলুইনটা দেখাই দিয়ে আসো, তাহলে তোমার আরো আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। কেমন? তাহলে আরেকটা দেখাই দিয়ে আসো। তাহলে আমরা চলো দেখবো এখন যে তোমার এখানে এটা আমাদের লাস্ট। আজকে আমরা আগামীকালকে অ্যালকেনের জারণটা পড়বো। কেমন? আজকে লাস্ট পড়া হচ্ছে আমাদের এটা। আমরা কি দেখবো এখন? আমরা এখন দেখবো 7 কার্বনের অ্যালকেন থেকে কিভাবে হচ্ছে টলুইন তৈরি করতে হয়। এটা আজকে আমাদের লাস্ট। এখন আর 5 মিনিট লাগবে এটা শুধুমাত্র। আগামীকালকে হচ্ছে আমরা জারণটা দেখবো, অ্যালকেনের জারণ দেখবো। অ্যালকেন আমাদের আগামীকালকে শেষ হবে, আর অ্যালকিনও আমাদের অনেকটুকুই আগামীকালকে শেষ হয়ে যাবে, মানে নেক্সট ক্লাসে আর কি। ওকে, দেখো 7 কার্বনের অ্যালকেন তুমি নিবা। দেখো কি করবা? এখানে 7 কার্বনের অ্যালকেন নিব, তাহলে CH3। দেখো CH3 কে নিব, তারপর তোমার কাছে এখানে CH2 কে নাও, হ্যাঁ দেখো এটা তুমি নিশ্চয়ই এখানে বুঝছো। নেওয়ার পরে ওই যে আগের মতো কাজ। ফার্স্ট স্টেপে কি করবা বলো তো? ফার্স্ট স্টেপে কি করবা? প্লাটিনাম অ্যালুমিনিয়াম গুঁড়া দিবা। দেখো আগের মতো, সব স্টেপ আগের মতো। তাহলে ফার্স্ট স্টেপে কি করবা? এখানে প্লাটিনাম অ্যালুমিনিয়াম গুঁড়াকে দিবা। তারপর তুমি এখানে V2O5 দিবা, V2O5। ঠিকই, V2O3 দিয়েছিলাম না V2O5 দিয়েছিলাম? হ্যাঁ V2O5, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করবে? এখানে 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিবা। কি হবে বলো তো? এইখান থেকে একটা হাইড্রোজেন সরবে, এইখান থেকে একটা হাইড্রোজেন সরবে। তাহলে এতটুকুর কোনো পরিবর্তন হবে না, এতটুকু যেমন আছে ঠিক তেমনই থাকবে, এতটুকু যেমন আছে ঠিক তেমনই থাকবে। বাট চেঞ্জটা আসবে কোথায়? এখান থেকে একটা হাইড্রোজেন সরবে, তাহলে এটা CH হয়ে যাবে, এখানে ডাবল বন্ড দিয়ে এটা CH2 থাকবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে। সেকেন্ড স্টেপ, তাহলে এটা আমাদের 1 নাম্বার ধাপ গেছে। সেকেন্ড ধাপে কি হয় বলো তো? সেকেন্ড ধাপে কি যে ঘটনাটা ঘটবে, এই যে এই যৌগটাকে তুমি চক্রীয়করণ করবা। এই যৌগটাকে তুমি কি করবা? চক্রীয়করণ করবা। অর্থাৎ এই যৌগটাকে তুমি নিছো এখানে, নেওয়ার পরে এটাকে তুমি চাপ প্রয়োগ করবা। কত চাপ দিবা? 40 থেকে 50 অ্যাটমসফিয়ার। 40 থেকে যদি এখানে 50 অ্যাটমসফিয়ার চাপ দাও, তাহলে তখন যেটা হবে, এই একটা বন্ড এখান থেকে এখানে চলে আসবে, একটা হাইড্রোজেন এখান থেকে এখানে চলে যাবে। অর্থাৎ কি চেঞ্জ আসবে আমি তোমার বলি। চক্রীয়করণ করা হলে দেখো, এইখানে আর ডাবল বন্ড থাকবে না, এখানে সিঙ্গেল বন্ড হয়ে যাবে। বুঝছো? এখান থেকে একটা হাইড্রোজেন এখানে চলে আসবে, এখানে একটা হাইড্রোজেন কমে যাবে, এখানে একটা বন্ড ক্রিয়েট হবে। দেখো তো বুঝছো কিনা? এটা আগের মতো ধাপ, কিন্তু দেখো একটা জাস্ট চক্রীয়করণ করা মানে কি? চক্র সৃষ্টি করা। এরপরের স্টেপ তুমি জানো, যেমন এরপরের স্টেপ যদি আমরা দেখতে চাই, এরপরের স্টেপ কি হবে? 3 নাম্বার স্টেপটা, এখানে CH3, এখানে CH ছিল, তারপর এখানে CH2 ছিল, এখানে CH2 ছিল, দেন এখানে, এটা আমাদের লাস্ট, আজকে লাস্ট বিক্রিয়া। এখানে CH2 ছিল, এখানে CH2 ছিল, এখানে একটা সিঙ্গেল বন্ড ছিল। এবার কি করতে হবে বলো তো? ওই যে আবার হাইড্রোজেন বের করতে হবে। কিভাবে বের করবা? তুমি এখানে যেটা করতে পারো, এই যে প্লাটিনাম দিতে পারো, অ্যালুমিনিয়াম অক্সাইড দিতে পারো। তাহলে কি হবে? এখান থেকে 6টা হাইড্রোজেন বের হবে, তাহলে 3H2, আর তুমি এখানে তোমার টলুইনটা পেয়ে যাবে, অর্থাৎ
প্রত্যেকটা কার্বন থেকে একটা করে হাইড্রোজেন, এই কার্বন থেকে বের হবে না, স্টকটা কার্বন যতগুলো কার্বন আছে সব থেকে একটা করে হাইড্রোজেন বের হবে। ডাবল বন্ড, এখানে সিএইচ, সিঙ্গেল বন্ড সিএইচ, ডাবল বন্ড সিএইচ, সিঙ্গেল বন্ড সিএইচ, ডাবল বন্ড সিএইচ, সিঙ্গেল বন্ড। দেখো বুঝছো কিনা, এটা হচ্ছে শেষ আমাদের আজকের পরে এখানেই শেষ। আশা করি তোমরা জিনিসটা সবাই বুঝতে পারছো। আজকে একটু কঠিন পড়া ছিল, বিশেষ করে হ্যালোজিনেশনটা, বাট আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকে এতটুকুই থাকুক, আমরা পরশু দিন তাহলে তোমার ওই যে অ্যালকেনটা শেষ করে ফেলবো এবং অ্যালকিনটা আমরা শুরু করে দিব, কেমন? তাহলে সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। যাই তাহলে, আসসালামু আলাইকুম।